قال أيضا إلى موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একটু আগে আগে আসেন না বাবা এই যে আপনাকে বলছি একটু আগে আগে আসেন আসেন না একটু চলে আসেন সামনে চলে আসেন মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি বড় দয়া করে বেছে বেছে আমাকে আপনাকে তারই মজলিসে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার সুযোগ দিয়েছেন। একটু আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বলাবো তবে আপনি বলবেন। বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন। কাল যখন সকাল হবে ডান হাতে করে বিড়িতে টান মারবেন আর বাঁ হাতে করে চা খাবেন আর বলবেন আমরা ঘাসে মুখ দিয়ে চলি, আমরা কিছু বুঝি না। তা বোঝেন যখন মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বলেন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তিনি আল্লাহ, যার ইচ্ছাতে পৃথিবীতে এসেছি আমরা, তারই ইচ্ছাতে পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। এসেছি কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়, আর মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? বলেন বলেন, আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় যদি আমি আপনি চালাতে পারতাম তো একজনা আল্লাহর ওলি হয়ে যেতাম। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আকাশ ও জমিনের মালিক তিনি, হায়াত ও মওতের মালিক তিনি, সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক তিনি হলেন আল্লাহ। হিন্দু সমাজের মানুষদের ধারণা যে সৃষ্টিকর্তা প্রতিপালক অনেক জনা। হিন্দু সমাজের মানুষ যারা, তাদের ধারণা হলো আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, বিদ্যার মালিক হলো আর একজনা, রুজির মালিক আর একজনা, হায়াতের মালিক একজনা, মানে অসংখ্য জনা। কিন্তু আমার আপনার মালিক কয়জনা? আল্লাহ। আমার আল্লাহ যদি এক না হয়ে একের অধিক হতেন, মানে দুটো তিনটে চারটে যদি হতো, ভালো হতো না খারাপ হতো? কথা বলেন না। ভালো হতো না খারাপ হতো? একটা না হয়ে যদি একের অধিক হতো, যে বাপের দুটো তিনটে ছেলে জিজ্ঞাসা করো বাপ কেমন আছো, ও তখন বলবে শালা তিনটে ছেলে মানুষ করে জীবনে সুখ পেলাম না। কথা বুঝতে পারছেন? আল্লাহ একজনা না হয়ে যদি একের অধিক হতেন সমস্যা হতো। এক আল্লাহ বলতো আমি বৃষ্টি দেবো, আর একজনা বলতো এই সময় বৃষ্টি দেওয়া যাবে না, ফসল নষ্ট হবে, মানে আল্লাহ আল্লাহ ঝামেলা হতো। কথা বলেন না কেন?
হিন্দু সমাজের মানুষরা বিশ্বাস করে যে বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। এটাই যদি হয়, ভারতের জমিনে সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি, তার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মুসলমান তিনি। এই ব্যক্তির বিদ্যা দিল কে? আচ্ছা, বাবুই পাখির বাসা দেখেছেন আপনারা? দেখেননি? বাবুই পাখি বাসা খুব সুন্দর করে কষ্ট করে তৈরি করে। বাসা যিনি তৈরি করেন সেটা একটা পুরুষ পাখি, মহিলা নয়, পুরুষ পাখিতে সুন্দর করে বাসা তৈরি করে, আর কাঁচা মানে কাদা নিয়ে ওই বাসার এক সাইডে দিয়ে দেয়, দিয়ে এক সাইডে বাসাতে দেওয়ার পরে জোনাকে নিয়ে এসে ওই কাদার মধ্যে গেঁথে দেয়, যেন বাসাটা সুন্দর ঝলমল ঝলমল আলোকিত হয়। কোনো একজন নারী বাবুই পাখি এই পুরুষের সংসার দেখে, বাসা দেখে যদি পছন্দ হয়, তাহলে এই মহিলা পাখিটা এসে সংসার করবে। নচেত তোমার সংসারে কোনো মহিলা পাখি এসে তোমার সংসার করতে আসবে না, তোমার সাথে প্রেম আলাপ করবে না। অনেক বাবুই পাখি পুরুষ কষ্ট করে বাসা তৈরি করে, জোনাকি দেয়, ঘর সাজায়, আলোকিত করে। যখন কোনো মহিলা বাবুই পাখি আসে না, ধিৎকারে ওই তাল গাছের ডাল থেকে তখন বাসাটা ছিঁড়ে ফেলে দেয়। দেখবেন অনেক সময় বাসা ওই গাছের গোড়ায় পড়ে থাকে। এত সুন্দর করে সাজালো, এত সুন্দর করে বাসা তৈরি করলো, এত সুন্দর করে আলোকিত করলো একটু সংসার করব বলে। আচ্ছা, এই সামান্য একটা পাখিকে এত সুন্দর বিদ্যা দিলেন কে? আল্লাহ। মাছরাঙা ও গাছে বাসা বাঁধে না, মাছরাঙা গাছের ডালে বাসা তৈরি করে না। দেখবেন পুকুর পাড়ে, নদীর ধারে, খাল বিলে, উঁচু জায়গায় গর্তের মধ্যে বাসা, গর্তের মধ্যে ঘর বানায়। আর এত তার বুদ্ধি, কোনো একটা সাপের খোলস মুখে করে টেনে নিয়ে এসে ওই গর্তের মধ্যে অর্ধেক বার করে রাখে, অর্ধেক ঢুকিয়ে রাখে। কেন? মাছরাঙা জানে সাপের খোলসটা দিলে অন্য কেউ ছাবল মারতে পারবে না, হাত মারতে পারবে না, ভয়ে পালাবে যে সাপ আছে এখানে। এই মাছরাঙার বুদ্ধি দিল কে? আল্লাহ। হিন্দু শাস্ত্রের এই মাইক ম্যান ঠিক করছো নাকি? আবার ছোট করে দেন, একটু লুজ করেন, ছোট করেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, নড়ছে, ঠিক আছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। হিন্দু সমাজের মানুষরা তা বিশ্বাস করে না, কিন্তু তাদের ধর্মগ্রন্থ বড় সুন্দর করে বলেছে, হতার মিন্দর মহাসুরিন্দরম ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আকাশ ও জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, তিনি হলেন নীল গগনের মালিক। আসমান ও জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, যার ইচ্ছার বাইরে মানুষ কখনো ঘুম থেকে জাগতে পারে না, তার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না।
ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহু, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। বলি সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। ডাব খেয়েছেন আপনারা? কাটবেন কাটবেন, নরম অংশ আসে, একটু আঙ্গুলে করে দাবিয়ে দেবেন। আল্লাহ পাকের নিয়ামতের পানি যেন ফিচকিরি দিয়ে বার হয়ে যায়, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে যত প্রোডাক্ট আছে, টুথপেস্ট বলেন, কলগেট বলেন, ক্রিম বলেন, বাচ্চারা কুরকুরে খায়, চিপস খায়, অর্ধেক ভরা তো অর্ধেক হাওয়া ভরা। কথা বলেন না কেন? আল্লাহ পাকের দেওয়া প্রোডাক্টে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার। আমার কণ্ঠ আলাদা, মৌলানা সাইদুর রহমান সাহেবের কণ্ঠ আলাদা, আমার কণ্ঠ আলাদা, মতিউর রহমান সাহেবের কণ্ঠ আলাদা, আমার আব্দুল্লাহ আব্দুল সামাদ সাহেবের কণ্ঠ আলাদা, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़ुबा से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबा से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त प्रशंसार मालिकके सकले उच्च स्वरे मुक्त कण्ठे महान मालिकेर शुक्रिया आदाय करे बोली आलহামদুলিল্লাহি रब्बिल आलामीन। एकजन भाई 500 दिएছিলেন আর একজন ভাই আমার 600 দিয়ে গেলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করেন। তারপরেই মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত বন্ধুরা, আজ এই জলসার সভাপতি সাহেব হযরত আল্লাহ মাওলানা সাইদুর রহমান সাহেব এবং আপনাদের ইমাম সাহেব মাথার তাজ আব্দুল সামাদ সাহেব, আর আমরা যারা এসেছি বাহিরা থেকে বক্তা হিসাবে, সকলকে আন্তরিক সম্ভ্রম জানাই। এবং আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা,
আর যারা ঘোরাফেরা এখনো পর্যন্ত করছো তাহারাও সকলকে আন্তরিক সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আল্লাহর দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে মা খালারা মেলাতলায় এখনো যারা ঘোরাফেরা করছে, যুবক ভাইরা যারা যারা সুযোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো, আর অযথা সময় নষ্ট করিও না। জান্নাতের বাগানে এসো বাপ, আমার মুরব্বী বাপজি যারা যারা বিআইকে নিয়ে এখনো পর্যন্ত মত্ত হয়ে আছেন, কিছু বিআই কিছু জামাই এসেছে সারা রাত তাদেরকে নিয়ে সেবা খেদমত করার জন্য অস্থির হয়ে আছে। জলসা তো আমরা শুনবো না, পাশের গ্রাম থেকে যারা তারা জলসা শুনবে। আমার বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই সবে দুদিন আগে ঈদ গেল, ঈদুল আজহা গেল, গত 2 মাস আগে ঈদুল ফিতর গেল, ঈদ গেল, ঈদুল আজহা গেল। ভারতের জমিনে খাস করে বিশ্বের মুসলমানদের ভিতরে আমরা সকালবেলা ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় গোসল করে খুশবু লাগাইয়ে নতুন পোশাক পরে ঈদের ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে গিয়েছিলাম। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময়, ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কোনো হিন্দুদেরকে অপমান করার জন্য, কোনো অমুসলিমকে অপমান অপদস্থ করার জন্য আমরা কখনো বলেছি নারে তাকবীর? বলেছি কোনোদিন? তাদেরকে অপমান অপদস্থ করার জন্য কেউ আজ পর্যন্ত বলতে পারবে না। কিন্তু এই দেশের মাটিতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল মুসলমান আমরা সবাই মিলেমিশে বাস করি। এক শ্রেণীর রাজনৈতিক নেতা যারা উস্কানি দিয়ে মানুষের ব্রেনকে ওয়াশ করে সাধারণ মানুষের ভিতরে হিংসা ছড়িয়ে দিয়ে, কখনো দেখবেন যখন মুসলমান রাস্তায় নামাজ পড়ে পুলিশের বেশধারী পোশাক পরা ওই মানুষটা একজন মুসলমানকে লাথি মেরে তাকে দূরে ফেলে দেয়। এই দেশের মাটিতে মুসলমানদের তারাবির সময়, মেদিনীপুরের মাটিতে তারাবির সময় জয় শ্রীরামের ধ্বনি বলে মুসল্লিদের উপর আক্রমণ হয়। বড় আফসোস হয়, আমরা মুসলমানরা কোনোদিন নারে তাকবীর বলে কোনো অমুসলিমকে কষ্ট দিই না, অপমান করি না। অথচ হাজার হাজার প্রমাণ আছে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা গুলোকে দেখার পরে জয় শ্রীরাম বলেছে। আসামে এবছরে গোহত্যার নামে কয়েকজনকে পিটিয়ে খুন করেছে। এবারে এই গত পরশু দিনে কয়েকটা গ্রামে পুলিশ তদন্ত করে কুরবানি করতে দেয় নাই। হ্যাঁ সোনার টুকরো বন্ধুরা, তারপরে এই দেশের মাটিতে খ্রিস্টানরা বাস করে, কারো অসুবিধা হয় না। জৈনরা বাস করে, কারো অসুবিধা হয় না। খ্রিস্টান নাসারা ঈসাই বাস করে, কারো অসুবিধা হয় না। আমরা মুসলমান এই দেশে বাস করি, যত রকমের সমস্যা মুসলমানদেরকে নিয়ে হয়। বাইবেল নিয়ে আজ পর্যন্ত কেউ মামলা করে না, ত্রিপিটক জিন্দাবাস্তা নিয়ে কেউ মামলা করে না, রামায়ণ নিয়ে কেউ মামলা করে না, গির্জা নিয়ে কারো অসুবিধা হয় না, মন্দির নিয়ে কেউ মামলা করে না। মামলা হয় কোরআন নিয়ে, মামলা হয় মসজিদ নিয়ে, মামলা হয় মাদ্রাসা নিয়ে, মামলা করে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে, মামলা হয় মুসলমানদের ওপর। কেন? ওরা জানে পৃথিবীর কোনায় কোনায় একদিন কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে, আর গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা জয় করবে, আর মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। জানে ওরা যে খ্রিস্টান নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নাই, ঈসাইদেরকে নিয়ে অত চিন্তা করার দরকার নাই। যত রকমের মাথা ব্যথা মুসলমানদের। আজ বর্তমানে যত মুসলমানদের মিশন আছে, মিশনগুলোর উপর আক্রমণ করতে শুরু করেছে। সোনার চাঁদ বন্ধুরা আমার, ওরা রাজনৈতিক চক্রান্ত করে যদি ভারতের কেন গোটা বিশ্বের কোরআন একত্রিত করে যদি নদীতে ভাসিয়ে দেয়, বলেন কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাবে? গোটা বিশ্বের কোরআনকে যদি একত্রিত করে সব আগুনে পুড়িয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না, কোনোদিন হারাতে পারবে না। তাই তো বাংলাদেশের একজন হিন্দু ঘরের শিল্পী কোরআন নিয়ে গান লিখে বড় ভাইরাল হয়েছে। তার নাম নকুল কুমার বিশ্বাস। কি গান? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান। আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন যদি হারাতে চাই, পৃথিবী থেকে কোরআন যদি মুছতে চাই, লাখ লাখ মায়ের সন্তান হাফেজে কোরআন হয়ে দাঁড়িয়ে আছে। হাফেজে কোরআন গুলোকে হত্যা করো, কোরআন জ্বালিয়ে দাও। তোমরা মসজিদ গুলো ভেঙে দেবে, মাদ্রাসা গুলো গুঁড়িয়ে দেবে, তোমরা মাজার গুলো গুঁড়িয়ে দেবে, আলেম ওলামাদের উপর মামলা করবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দা, যারা দুঃখ যেন করবে না, সাহস তোমরা হারাবে না। তোমাদেরকে দেখে ঠাট্টা করবে, তোমাদেরকে দেখে ব্যঙ্গ করবে, বারবার তোমাদেরকে অপদস্থ করবে। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সর্ব অবস্থায় সর্ব জায়গায় তোমরাই জয়লাভ একদিন হবে, তোমরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাও। কোরআন শিখিয়ে দিয়েছে, তোমার বাড়ি আব্দুল্লাহ, তোমার বাড়ির পাশে রামের বাড়ি, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল জব্বার, তোমার নাম আব্দুল গফফার। পাশের বাড়ি সুকুমার বাস করে, হিন্দুরা বাস করে, খ্রিস্টানরা বাস করে, আদিবাসীরা বাস করে। কোরআন জানিয়ে দিয়েছে, সে যদি খেতে না পায় তাকে তোমরা খাবার দাও, সে যদি পোশাক না পায় তাকে তোমরা পোশাক দাও। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক কোরআনেতে জানিয়ে দেয়, তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, কখনো তার ধর্ম নিয়ে, কখনো তার দেব দেবী নিয়ে কোনোদিন মন্তব্য করিও না, ব্যঙ্গ ঠাট্টা তোমরা করিও না। তোমরা যদি কোনো ধর্মকে আঘাত করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে ইসলামকে অপমান করবে, ইসলামকে গাল মন্দ করে দেবে। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে ইসলাম জোর দিয়ে নয়, তলোয়ারের ভয় দিয়ে নয়, ক্ষমতা দেখিয়ে নয়। ইসলাম ধর্ম মানবতা দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে যেমন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে, একদিন ইসলাম গোটা বিশ্ব জয়লাভ করবে। এই প্রেম দিয়ে করবে। মদিনার মাটিতে কিছু মুসলিম ব্যবসা করতে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে গেল, নবী আমার বলেন, তোমরা কারা? বলে, আমরা অমুক শহর থেকে এসেছি ব্যবসা করতে। বলে, তোমরা মুসলিম হও, খ্রিস্টান হও, নাসারা হও, অসুবিধার কারণ নেই, রাত হয়েছে, যাইও না। পথের মাঝে ডাকাত চোরের আক্রমণ হতে পারে। নবী আমার বললেন, রাতে এখানে আশ্রয় নাও। সাহাবাদেরকে ঘোষণা দিলেন, তোমরা একজন ব্যক্তিকে ঘরে নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরাম করে জায়গায় শুতে দেওয়ার ব্যবস্থা করে দাও। সবাই একজন করে নেয়। একজন মোটা মানুষ দাঁড়িয়ে রয়, তাকে কেউ নেয় না। নবী বলছেন, নাও না কেন? বল, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটাকে জানি, এ পরের পেলে এত খাই তো হাঁড়ি খালি করে দেয়। এরকম লোক সমাজে আছে না নাই? জীবনে কোনোদিন 4টে রসগোল্লা কিনে খাই না, আর ওর বেটার বিয়েতে বরযাত্রীকে 80টা রসগোল্লা খেয়ে এসেছে। 80টা খেলাম। বাবাজিরা, ভাইরা আমার, পরের পেলে গলা পর্যন্ত খাও না। না, আল্লাহ রসুল বললেন, এই মোটা মানুষটাকে আমি নেব। নবী আমার মোটা মানুষটাকে বাড়ি নিয়ে গেলেন, পেট ভরে খাবার খাওয়াইলেন, নবী আমার শোয়ার জায়গা করে দিলেন। রাত গভীর হয়ে গেল, দয়া রসুল আমার মসজিদে চলে গেলেন। সকাল হয়ে গেছে, ইশরাকের নামাজ পড়ে নবী আমার
মেহমানের খোঁজ নিতে এলেন, ছুটে এসে দেখে দরজাখানা খোলা, দেওয়ালে পায়খানা, বিছানায় পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে ব্যক্তি চলে গেছে। আল্লাহ রসুল আমার আফসোস করলেন, হায় রে হায়, আমার ঘরে মেহমান হয়েছিল, তার আমি ঠিক মতো খোঁজ খবর রাখতে পারি নাই। নবী আমার পায়খানা নাপাক বিছানাগুলো কুয়ার পাশে নিয়ে গেলেন। নবী আমার কুয়া থেকে পানি উঠাই, পবিত্র হাত দিয়ে নবী আমার নাপাক অপবিত্র পায়খানা পরিষ্কার করেন। ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কর্ম দেখে। ওমরে ফারুকের চোখ পানিতে ছলছল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পবিত্র হাত দিয়ে আপনি এই কাজটা করেন, এটা আমাকে দেন। এই পবিত্র হাত, যে পবিত্র হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, চোখের জ্যোতি ফিরে পেয়েছিল, এই পবিত্র হাত দিয়ে কালো কাদাকার চেহারায় হাত বুলিয়েছিলেন, চেহারা উজ্জ্বলিত হয়েছে। এই যে হাত দিয়ে কুষ্ঠ বেদির গায়ে হাত বুলিয়েছিলেন, বেদি শিফা পেয়েছে। এই আঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ দু টুকরো করেছেন। এই আঙ্গুলের ইশারায় লুটা দিয়ে পানি বার করেছিলেন, মরুভূমির বালুর চরে 1500 জন সাহাবী পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওযু বানিয়েছে, মশকে পানি পড়েছে, আজ আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করেন। নবী বলছেন, এটা আমার কাজ, আমাকে করতে দাও। ও ওমরে ফারুক, যাও যাও, ওই মেহমানটাকে খুঁজে নিয়ে আসো, আমি তার হাতে তলোয়ারটা তুলে দেবো, তার কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নেব। ওমরে ফারুক দৌড় দিয়েছেন। ওমরে ফারুককে দেখে আরো ভয়ে পালাই। ওমরে ফারুক গরম মানুষ না নরম মানুষ ছিলেন? বড় গরম মানুষ। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওমরে ফারুক এই ব্যক্তিকে ধরে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল আমার উঠে এলেন, তলোয়ারটা সঙ্গে নিয়ে এলেন, ওই মেহমানের হাত দুটো ধরে বললেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বাবা, আমি তোমার ঠিক মতো খোঁজ নিতে পারি নাই, এই তলোয়ারটা ফেলে দিয়ে গেছো, তলোয়ারটা নিয়ে এবার বাড়ি চলে যাও। ওই মানুষটা এক কদম দুই কদম যায়, না না, বাড়ি যাবে না, বাড়ি যাবে না। ছুটে এসে নবীর দুই কদম বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, অনেক মুনি ঋষির কথা শুনেছি, আজ আমি জগৎগুরু কল্যাণকর্তাকে চর্ম চোখে দেখলাম। না ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গিয়ে নবীর কদমের তলায় জায়গা চেয়ে নিল। মুসলমান, ইসলাম এইভাবেই প্রচার হয়েছে, মানবতা, ভালোবাসা, প্রেম প্রীতি দিয়ে। ভারতের জমিনে 1000 বছর দেশ চালিয়েছে মুসলমানেরা। তলোয়ারের ঝোলে যদি, ক্ষমতা দেখিয়ে যদি মুসলমানদের প্রচার হতো, ইসলামের প্রচার হতো, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, তারা ভুল করে গেছে। কখনো বাদশা হয়েছে মুসলমান, তা মন্ত্রীকে বানিয়েছে হিন্দু। তারা মসজিদ বানিয়েছে, পাশাপাশি তাদের এই সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মন্দির বানিয়ে দিয়ে আজ তারা ভুল করেছে। তাই তো যেখানে সেখানে বলে মসজিদের পাশে মন্দির মানে এটাও আমাদের মন্দির। ওরা জোর করে দখল করে নিয়েছে। বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা,
পৃথিবীর জমিনে এই কালামকে কেউ মুছে দিতে পারবে না। এই আমি আল্লাহ পাকের কালাম হলো আমার কাছে বড় আমানত। সন্তান যেমন বাবার কাছে আমানত, কন্যা তেমন পিতার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে আমানত। আমি আল্লাহ পাকের বড় আমানত হলো আল কোরআন। পৃথিবীর জমিনে যাহারা এই কোরআনের ভুল বার করতে চেয়েছিল, যাহারা এই কোরআনের ভুল বার করতে চেয়েছে, পৃথিবীর জমিনে যাহারা এই কোরআনকে অপমান অপদস্থ করতে চেয়েছে, একে একে দলে দলে সবাই কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ফ্রান্সের বিখ্যাত একজন সার্জন, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি, মমির সার্জন ছিলেন। তিনি একবার মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন। উলামারা বক্তব্য রাখছিলেন, কোন একজন আলিম বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো ত্রুটি নাই। সঙ্গে সঙ্গে অট্ট হাসি হেসেছিল। ডক্টর মরিস বুকাইলি বলেছিল, বাইবেলে ভুলবার করলাম আমি, জান্দাবাস্তায় ভুলবার করলাম আমি। ইসলাম সমাজের আলেম ওলামা যারা, এরা বলে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোরআনে ভুল বার করে ছাড়ব। জোরে বলেন। ওই দেখ বলে সুবহানাল্লাহ। সকালবেলায় আমার বাপ মরেছে, ইমাম সাহেব আব্দুল সামাদ সাহেব মাইকে ঘোষণা করেছে, মনে করেন যে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, আর আপনি তখন বগল বাজিয়ে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আপনার গালে চুমু দেবো না দুবার দেবো? শালা খুশিতে এত সুবহানাল্লাহ বলিস? হে বাবাজিরা, ভাইরাই আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, মা ও খালারা, খুব মন দিয়ে শোনেন শোনেন। 1980 সালে এই ফ্রান্সের মমির সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়া শুরু করে দিল, কারণ কোরআনে ভুল বার করা লাগবে। 1 মাস নয়, 5 বছর কোরআনটাকে রিসার্চ করলো, আরবি পড়া শিখে নিল, অনুবাদগুলো পড়ে পড়ে দেখে, আহারে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী বৃদ্ধ বয়সে কোরআন পড়া, কোরআনকে আয়ত্তে করে নিতে পারলো। আমরা মুসলমান যারা, ভালো ইমাম আছে, ভালো মসজিদ করা হয়েছে, মসজিদে ফ্রিজ লাগানো আছে, মসজিদে ঘন ঘন পাঙ্খা লাগানো আছে, 20 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে মুসল্লিটা এখনো 4টে 5টা সূরা দিয়ে চলে। আজও 5টার বেশি 6টা সূরা হলো না, আজও তাশাহুদ ঠিক করা হলো না, আজও দরুদ শরীফটা ঠিক করা হলো না, আজও সালাতু সালামটা ঠিক করা হলো না, আজও সূরা কালামগুলো সহি করা হলো না। বলে 4টে সূরা দিয়ে নামাজ পড়ছি, কপাল ভালো। বাবারা ভাইরা আমার, 5 বছর কোরআনটা রিসার্চ করার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার ওই দিন অট্ট হাসি হেসে বলেছিলেন কোরআনের ভুল বার করব, কোন জায়গায় কোরআনের ভুল বার করেছেন বলেন? ওই মানুষটা বারবার কোরআনে চুমা দেয়, বারবার কোরআনটাকে বুকে জড়ায়। ওই আল্লাহর বান্দা হৃদয়ে রসুলের প্রেম জেগে গেছে। ওই দিন চোখের পানি ফেলে বলে, বাইবেলে ভুলবার করেছিলাম, জান্দাবাস্তা রামায়ণ ত্রিপিটকে ভুলবার করেছিলাম, আমি ভেবেছিলাম কোরআনে ভুলবার করব। বারবার কোরআনটা রিসার্চ করে করে দেখলাম, কোরআন পড়ে রাসূলুল্লাহকে খুঁজে পেলাম। ওই মানুষটা কোরআনে চুমা দিয়ে সাংবাদিক সম্মুখে জানিয়েছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি দূরকার কথা নয়, বেশি দূরের কথা নয়, বেশি দিনের কথা নয়, আমেরিকার নয়, কলকাতার নয়, আপনাদের ওই পাশের দেশে, পাশের জেলা আছে মালদাহ জেলা, ওই মালদাহ জেলার একটা থানা আছে পুকুরিয়া। ওই পুকুরিয়া থানার আন্ডারে একটা ছেলে
বামুন ঘরের ছেলে, ছেলেটা এমএ পাস করেছে, কম বেশি 26 বছর বয়স হবে। হঠাৎ করে বছর খানিক হয়ে গেল, আমাকে ফোন দিল, আমিরুল ইসলাম সাহেব। আমি বললাম হ্যাঁ। বলে আমি আপনার ওয়াজগুলো শুনি, আপনি বেদ রামায়ণ পড়েন, ইতিহাস নিয়ে আলোচনা করেন, কোরআন হাদিস নিয়ে কথা বলেন, তবে আপনার সাথে অনেক কিছু আমার জানার আছে, কোথায় আপনাকে পাবো? আমি বললাম আমার বাড়িতে আসো। ছেলের গলায় পইতে ঝোলানো আছে, বামুন ঘরের ছেলে, বামুন হয়েছে। ছেলেটার নাম হলো রমেশ ব্যানার্জি, পুকুরিয়ায় বাড়ি। আমার ঘরে এসে হাজির হলো। ওই ছেলে আমাকে প্রশ্ন করে বলে, বলেন তো নবী মুহাম্মদের কথা কতবার 4 বেদে বলা হয়েছে? আমি বললাম শোনো, কম বেশি 71 বার আমার রাসূলুল্লাহর গুণগান করা হয়েছে। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ মুহাম্মদ বলে বলা হয় নাই। আম সন্তান সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা ও নমো ইন্দ্র জোনা উপস্রোত নাম নরসংসা ভবিষ্যতে। তার নামটা হবে নরসংসা, তার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে জিজ্ঞাসা করে বলেন তো নবী মুহাম্মদের কথা কেমন করে বলা হয়েছে? বামন ঘরের ছেলেকে বললাম শোনো, বেদে লেখা আছে অষ্টগুণ পুরসংদীপ জন্তি কৌলাংচ তমস্রতংচ বহুভাষিতা চ দানাং যথা শক্তি কৃতজ্ঞতা চ। উত্তরনারায়ণ বেদে লেখা আছে, কল্কি পুরাণে লেখা আছে, কত সুন্দর করে নবীজির গুণগান করে বলা হয়েছে। শুনে রেখে দাও, তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন। বিভিন্ন জায়গায় এত সুন্দর করে রাসূলুল্লাহর গুণগান করা হয়েছে, কোন কোন জায়গায় বলা হয়েছে তিনি হবেন নরসংসা, তিনি হবেন অন্তিম মহামানব, তিনি হবেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। তিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না, তিনি জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, তিনি কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, তিনি মানব জাতির কল্যাণকর্তা হবেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, লজ্জা প্রতিটা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে আল্লাহ পাক এত লজ্জাশীল বানিয়েছেন, তবে আমার রাসূলের লজ্জা সবচেয়ে বেশি। একজন কুমারী মহিলার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জাশীলেন আমার রাসূলুল্লাহ, অধিকতর লজ্জাশীল ব্যক্তি। আমরা সেই নবীর উম্মত, আমাদের লজ্জা শরম আছে না নাই? কথা বলেন না কেন? লজ্জা আছে? এখন মেয়েরা যে হারে পোশাক পরছে, লজ্জা শরম আছে? আচ্ছা, আগে একটু চিন্তা করে দেখেন, আগে একটা সময় ছিল শ্বশুর শাশুড়ির ভয়ে ওই বৌমা ঘর থেকে পা বাড়াতে পারতো না। এখন উল্টো, এখন শ্বশুর শাশুড়ি ওই বৌমায়ের ভয়ে আর ঘর থেকে পা বাড়াতে পারে না। আগেকার যখন আমরা ছোট ছিলাম, এই আলেম মৌলানা দেখলে পরে ভয়ে ঘরে লুকিয়ে যেতাম, আর এখন তোমার ছেলে নাতিপোতা গুলো আলেম মৌলবী দাড়িওয়ালা লোক দেখলে পরে সিটি বাজায়, লজ্জা শরম আর করে না। বলেন, কিছু কিছু মানুষ বলছে জামানা খুব খারাপ, জামানা খুব খারাপ। আমার রাসূল বলছেন জামানাকে গাল দিও না, জামানা ঠিকই আছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা।
জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। কিছু কিছু মহিলাকে দেখবেন পিছন দিকে দেখে মনে হয় পুরুষ, যতক্ষণ সামনে না দেখছেন মনেই হবে না এ মহিলা। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু পিক পিক। কাছে গিয়ে দেখি হাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশে জড়ি না। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। কথা বলেন না কেন? এ বাবাজিরা ভাইরা আমার, লজ্জা শরম সব উঠে গেল। আপনাদের এখানে বিবাহ হয়, ওই বিবাহের আগের দিনে গায়ে হলুদ হয় কি হয় না? গায়ে হলুদ হয় কি হয় না? গায়ে হলুদ যখন হয়, ওই দেওরের গায়ে, ওই পুরুষের গায়ে হলুদটা মাখায় কে? কে হলুদ মাখায়? বলে ভাবিরা মাখায়। লজ্জা শরম নাই? ঘরের একজন মহিলাকে সবচেয়ে বেশি পর্দা করতে হয়, মানে দেওরের কাছে বেশি পর্দা করা লাগে। দেওর এমন এক জিনিস, যখন তখন ভাবিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এ ভাবি, বিয়ের আগের দিন কাঁচা হলুদটা বেটেছে, হলুদটা নিয়ে দেখি কোথায় কোথায় হাত দেয়, কোথায় কোথায় লাগায়। লজ্জা শরম নাই? সাঁওতাল আদিবাসীর মতো কাজ করে যায়। আবার দেখবেন বিয়ের দিনে ওই ছেলেটা আজকে বিয়ে করে এসছে, মোবাইলে ভালো মোবাইল ছবি তুলেছে, বইয়ের গলা ধরে ছবি তুলে ফেসবুকে ছেড়েছে, দেখ আমার মালটা, দেখ দেখ কেমন নিয়ে এসছি, দেখ। লজ্জা শরম নাই, হায়া নাই? আল্লাহ রসুল বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, দয়ার নবী মায়ার নবী জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সকাল থেকে সন্ধ্যা নবীর উম্মতেরা দাড়ি পাল্লায় যদি ওজন করো, তোমার সত্য মিথ্যা ভারী হবে কোনটা? বাপ ছেলেকে সকালবেলায় পড়াচ্ছে, বাপ পড়াচ্ছে, খোকা সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বার দরজে আওয়াজ দিয়েছে, আছেন? ছেলেকে বলছে, দেখতো খোকা কে এসেছে। ছেলেটা ছুটে গিয়ে বলছে, আব্বু। ওই পরে আব্দুল ছত্তার এসেছে। সাংঘাতিক ব্যাপার, 6 মাস আগে 5000 টাকা ধার নিয়েছিলাম, ওকে বল যে আমার বাপ কলকাতা গেছে, 6 দিন বাড়িতে নাই। ছেলে বলছে, বাবা তুমি এখনই আমাকে পড়ালে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে, খোকা বইয়ের পড়া বইয়ের রাখ, এখন আমাকে বাঁচা। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা মুনাফিক হয়ে যায়। বক্তা মিথ্যা কথা বলে, আবার কমিটিরা মিথ্যা কথা বলে। হুজুর কদ্দুরে আছেন? অনেক সময় হুজুর কদ্দুর আছেন? এই তো ভগবান গুলা পার করছি, হুজুর এখন ঘর থেকে বাড়ি হয় নাই। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এ বাবাজিরা, আবার কমিটি দেখবেন অনেক সময় বলে, তাড়াতাড়ি আসুন, 8টার সময় আপনাকে স্টেজে তোলাবো, দিয়ে তোলাচ্ছে 12টায়। এ বাবাজিরা ভাইরা আমার, যারা কথাই কথাই মিথ্যা কথা বলে, ছেলে বাবাকে মিথ্যা বলে, ছোট ভাই বড় ভাইকে মিথ্যা বলে, বড় ভাই ছোটকে মিথ্যা বলে, কন্যা মাকে মিথ্যা বলে, বন্ধু বন্ধুকে মিথ্যা বলে। নবী আমার বলেন, যারা মিথ্যা কথা বলে তারা তাদের মুখের দুর্গন্ধে ফেরেশতা দুর্বৃত হয়, তারা মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে,
ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, জালুত জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কেনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে হবে। তার তল দেশে যাদের জায়গা হবে তারা হলো মুনাফিক। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, ইহুদিরা নয়, খ্রিস্টানরা নয়, নাসারারা নয়, এই দুমুখো সাপ যারা, মুনাফিক হলো তারা। সামনে গিয়ে বলে হুজুর, আর পিছনে গিয়ে বলে মাল খেজুর। হুজুর লয়। ইমাম সাহেব পিছনে নামাজ পড়ে, আপনি আমার এই সাইডে আসেন তো, কাছে আসেন, আমার জুত হচ্ছে না, একদম কাছে আসেন। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে, ইক্তাদাই তো বিগাজ আল ইমাম। আবার ওই মানুষটা চায়ের দোকানে বসে বসে বলছে মৌলবী মাল ভালো লয়, কবে তাড়ানো যায়। সব সময় ষড়যন্ত্ররা গীবত হয়, এখানকার লোক নাই, এই দিকের মানুষ খুব ভালো। আবার ওই মানুষটা ইমাম সাহেব পেছনে নামাজও পড়ে, ইমামের নিন্দাও করে। ইমাম সাহেব জানতে পেরেছে কোদালের বাপ আমার গীবত করে, কোদালের বাপ। ঈশার নামাজে দাঁড়িয়েছে, সবাই বলছে ইমামকে ভার দিলাম, আর ইমাম সাহেব বলছে আল্লাহ সবার ভার নিলাম কিন্তু কোদালের বাপকে ছেড়ে দিলাম। কোথায় যাবেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা মুনাফিক দেখার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, মায়ানমারে যাওয়া লাগবে না, চায়না যাওয়া লাগবে না, কলকাতা যাওয়া লাগবে না, কোন দেশ কোন শহরে যাওয়া লাগবে না। আপনারই মহল্লায় মুনাফিক রয়েছে, তারা সুন্দর লিবাস পরে, সুন্দর পোশাক পরে, আবার তাদের মুখে দুই রকম, ভেতর এক আর ওপর এক পাওয়া যায়। মুনাফিক হবেন না। মাওলাই আলীকে শহীদ করেছিল কে? যিনি হত্যা করেছিলেন খ্রিস্টান নাসারা, হিন্দু নয়, মুসলমান ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা আব্দুর রহমান বিন মুলজিম তার নাম ছিল। ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালামদেরকে হত্যা করেছিল কারা? খ্রিস্টান নাসারা নয়, সব নামধারী মুনাফিক মুসলমান তারা। একজন ছোট্ট মেয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ খেতে খামারে বরকত দিও, এই বাচ্চার ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল বানাইয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ বাবাজিরা ভাইরা আমার, ও মুসলমানের ছেলেরা, ওই বামুন ঘরের ছেলে সামনে বসে আছে, আমি বামুন ঘরের ছেলেকে বুঝাইতে লাগলাম, আহারে তার হৃদয়ে নবীজির প্রেম উদয় হয়েছে, গলার পৈতেটা আমার সামনে খুলে দিয়েছে। বলে হুজুর আমি বাড়ি যাব, তবে বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যেতে চাই। আমি বললাম তোমাকে একটা কিতাব দেবো, কানজুল ঈমান দেবো, বাংলায় অনুবাদ করা। তবে শোনো খোকা, তুমি হিন্দু ঘরের ছেলে, হিন্দুরাও কোরআন পড়তে পারো, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারো, এটা বেদ নয় যে বামুন ছাড়া অন্য কেউ পড়তে পারে না। তবে শোনো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কেউ কোরআন ছুঁইতে পারবে না, পাক পবিত্র হও। ছেলেটা আমার ঘরে গোসল করে নিল, ওই ছেলের বুকে কোরআন তুলে দিলাম। ছেলেটা বলল হুজুর কোরআন নিয়ে শুধু যাব না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মালদা ডিস্ট্রিক্টের পুকুরিয়া থানার আন্ডারে রমেশ ব্যানার্জি তার নাম, 26 বছরের ছেলে, বামুনের ছেলে, বামুন হয়েছিল, গলার পইতে খুলে দিয়ে কোরআন তুলে নিল, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। আমাকে বলে হুজুর একটা নাম আমাকে দেন। আমি তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। বিশ্বাস করেন, গত রমজানের কয়েকদিন আগে ইটাহারে জলসা করতে গেছিলাম। ইটাহার রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, জলসা ছিল। ওই ছেলেটা কোন রকম জানতে পেরেছিল আমি সেখানে জলসায় যাব। জলসার মহফিল শেষ হয়ে গেল, স্টেজ থেকে নেমে আসছি, সবাই হাত ধরে মুসাফা করে, সবাই হাত ধরে মুসাফা করে। এক সাইডে দাঁড়িয়ে থাকে ওই বামুন ঘরের ছেলেটা, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি পাশে গিয়ে জিজ্ঞাসা করি তুমি কাঁদো কেন? ছেলেটা হাত ধরে চুমা দেয়, ছেলেটা হাত নিয়ে মাথায় দেয়, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি বলি তুমি কাঁদো কেন? তোমাকে বড় চেনা চেনা লাগে। বলে হুজুর আপনি আমাকে চিনতে পারেন নাই, আপনি আমাকে চিনতে পারেন নাই। আজ কাল আমার দাড়ি ছিল না, আজ আমি নবীর সুন্নাত দাড়ি রেখে দিয়েছে, কাল আমি টুপি
টুপিকে ঘৃণা করতাম, আজ মাথায় টুপি দিয়েছে। কোরআনকে আমি ঘৃণা করেছিলাম, আপনার কাছ থেকে কাঞ্জল ইমান বাংলার অনুবাদটা নিয়ে এসেছে। আল্লাহর কসম, আমি 4 পড়া কোরআন মুখস্থ করে নিয়েছে। ছেলেটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ হাউমাউ করে কান্না করে। আফসোস হয়, বড় দুঃখ হয়, বড় কষ্ট লাগে রে মুসলমান। বামুন ঘরের ছেলেরা কোরআন বুকে নিয়ে নবীর সুন্নতকে জিন্দা করতে পারে, আর মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারে না, কোরআনকে বুকে নিতে পারে না। আজ আমরা মুসলমান প্রকৃত মুমিন মুমিনা হতে পারলাম না। পেরেছি? যে মুসলমান যারা ঘোরাফেরা করছেন তারা আগে খাবার খেতে যান, খাবার খাওয়ানো হচ্ছে। আর এখানে যদি কোনো মানুষের খাবার খাওয়ার প্রয়োজন আছে, খাবার খেয়ে আসতে পারেন। আমি আছি 11টা পর্যন্ত, আমি আছি। আমার পরে মৌলানা মতিউর রহমান সাহেব আছে, মাশাআল্লাহ। এবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, একটু আগে আগে আসেন না যুবক ভাইরা, একটু আগে আসো যুবক। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেন, পবিত্র কোরআনের এই পবিত্র আয়াত সবাই বর্ণনা করে, সবাই বলে বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের সেবা করো। কিন্তু আজকে আমি বলবো, বাপ মা তোমার ছেলের প্রতি যে হক আছে, তোমার কর্তব্য তুমি পূরণ করো, অর্থাৎ ছেলে মেয়েদেরকে নেক সন্তান বানাও। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 49-50, লাইন নম্বর 14-15। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক সৃষ্টি করি, মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ পাক কোনো সন্তান দিই, আবার কোনো কন্যা সন্তান দান করি। কাউকে পুত্র দিই, আবার কাউকে কন্যা দিই, আবার কাউকে কন্যাও দিই, পুত্র দিই। আবার আমি আল্লাহ পাক কাউকে বন্দা বানিয়ে দিই। সন্তান দেনেওয়ালার মালিককে, সন্তান দেনেওয়ালা কে? হায়াত মাউতের মালিক কে? আরেকটু আস্তে করে বলেন, হায়াত মাউতের মালিক কে? জমিনের মালিক কে? জান্নাতের মালিক কে? আকাশের মালিক কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিস সামা ওয়া জাআলা ফিস সামাই সিরাজাও ওয়া কমারাম মুনিরা। আমার আল্লাহ পাক বলেন, আসমানের দিকে তাকাও, আমি আসমানকে বিনা পিলারে ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রাখলাম। আর আমি আল্লাহ পাক আসমানে রাস্তা বানিয়ে দিলাম। ওই আসমানে তার নিজ নিজ কক্ষপথে সূর্য চলে, চন্দ্র চলে, গ্রহ চলে। বান্দা, আমি আল্লাহ কখনো আল্লাহকে ভুলে যাবি না। শুনে রেখে দেন, একটা নেক সন্তান পাওয়ার জন্য আগে এই সন্তানের জন্য নেককার মা লাগবে। মা কি লাগবে? নেককার মা। ওই ভুরু ফিল আপ করা মা হলে হবে না, ওই টিকটক করা মা হলে হবে না, ওই ফেসবুকে চাট করা মহিলা যদি মা নাও, ওই রকম যদি বিবি নাও, ও ফেসবুক করা ছেলে হবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রসুল আমার বলেন, বুখারী এবং মুসলিম শরীফে আছে, ওয়ালিমানিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা, যে মহিলার 4 গুণ হবে, 4টে গুণ যদি পাও,
ওই মহিলাকে বিবাহ করে নাও। প্রথম দেখো তার মাল সম্পত্তি দেখো, তার সৌন্দর্যতা দেখো, তার বংশ দেখো, তার দিনদারিতা দেখো। 4 গুণের ভিতরে যদি 3টে গুণ না থাকে, দেখতে ভালো নয়, বংশ বড় নয়, মাল সম্পত্তি বেশি নাই, কিন্তু মহিলা বড় দিনদার, বড় নেককার মহিলা, ওই মহিলাকে বিবাহ করে নাও। আর বিবাহ যখন করে নেবে, শরীয়তি বিধান অনুযায়ী মধুর মিলনে যখন মগ্ন হবে, আল্লাহ পাক যখন কবুল করে নেবে, ওই সন্তান ভূমিষ্ঠ হবে। ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, পৃথিবীর জমিনে সন্তানের কানে আজান দাও। আল্লাহ রসুল আমার ওই রকম করে আজান দিয়েছেন হাসান হুসাইনের কানে, যেই রকম মুয়াজ্জিন আজান দেয়। হা হা, তোমরা আজান দাও। আজানে 12টা ছন্দ আছে, এই 12টা ছন্দ বাচ্চার কানে শোনাও। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা অক্ষর আছে, আল্লাহর একত্ববাদ তাকে শিখাও। আর 112 নম্বর সূরা হলো, সূরার নাম সূরা ইখলাস। আল্লাহ এক, দ্বিতীয়, লা শারীকা লা। শিশুকালে নেককার, শিশুকালে বাচ্চার কানে এই শব্দ যখন শুনিয়ে দেবে, তোমার বাচ্চা ভবিষ্যৎ উজ্জ্বলময় হবে। হ্যাঁ, ভবিষ্যৎ উজ্জ্বলময় হবে। যুবক ভাইরা শুনে থাকবেন, কিছুদিন আগে একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, বীরভূম লাভপুর থানার শীতলপুর গ্রামে স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল, ক্লাসরুমে জিজ্ঞাসা করছে বাচ্চাটাকে, তুমি কি হবে? বলে আমি আর্মি হব। তুমি কি হবে? মাস্টার হব। তুমি কি হবে? সবাই এক এক বলছে। ও বলছে আমি ডাক্তার হব, ও বলছে আমি অ্যাডভোকেট হব, ও বলছে আমি ব্যারিস্টার হব, ও বলছে আমি নেতা হব, নেতা। আর একটা ছেলে, বাচ্চা ছেলে, দুধের বাচ্চা, মাসুম দুধের বাচ্চা, ছোট্ট ছেলে বলছে আমি বোকা হব। কি হব? বোকা হব। মাস্টার জিজ্ঞাসা করে তুমি বোকা হবে মানে? সবাই বলছে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, আর তুমি বলছো আমি বোকা হব। বলে আমি যদি বোকা হই, বড় হয়ে বোকা মানুষরা কোনো মানুষকে ঠকাই না, আমি যেন বড় হয়ে কোনো মানুষকে ঠকাতে না পারি। এ বাবাজিরা, ভাইরা আমার, ইংল্যান্ডের একটি স্কুলে এই রকম করে বছর খানিক আগে মাস্টাররা জিজ্ঞাসা করেছিল তোমাদের মনের ইচ্ছা কি বলো? এই ছেলেটা বলেছিল, ওই ছেলেটা বলেছিল আমি ডাক্তার হব, আমি বিডিও হব, আমি এসডিও হব, আমি আর্মি হব, আমি পুলিশ হব। ও বলেছিল অ্যাডভোকেট হব, ও বলেছিল ব্যারিস্টার হব। একজন মুসলমান ঘরের ছেলে, ওই বাচ্চা ছেলেটা বলেছিল আমি সাহাবী হব। কি হব? সাহাবী হব। তো খ্রিস্টান ডাক্তাররা বলেছিল সাহাবী আবার কোন ডিগ্রি? মাস্টার হবে, প্রফেসর হবে, নেতা হবে, অনেক রকম ডিগ্রি আছে, ইচ্ছা আছে, তুমি বলছো সাহাবী হব। সাহাবী আবার কি? বলে আমার আব্বা জানে সাহাবী মানে কি। বলে কাল তোমার বাড়িতে যাব, তোমার আব্বাকে জিজ্ঞাসা করব। তুমি আজ বাড়ি থেকে বলো যে আমার শিক্ষকরা কাল চা খেতে আসবে। আগামীকাল চলে গেল, কয়েকজন শিক্ষক মিলে বাচ্চার বাড়িতে গেল, চা খেতে বসলো। তার গার্জেন তার পিতাকে জিজ্ঞাসা করলো, গতকালকে স্কুলে সকল ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি হবে? আমি মাস্টার, ডাক্তার হব, প্রফেসর হব, উকিল হব। সবাই নিজ নিজ তামান্নাগুলো প্রকাশ করেছিল। আপনার ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম তুমি কি হবে বলো, তোমার ছেলেটা তখন বলেছিল, মানে আপনার ছেলেটা তখন বলেছিল আমি সাহাবী হব। আব্বা ঝরঝর করে কান্না করে, বাপ কাঁদে আর বলে আমার ছেলেটা সাহাবী হবার তামান্না জাগিয়েছে। আল্লাহ পাকের বড় সম্মানিত নবী পয়গম্বর যারা, নবী পয়গম্বরের পরে ইজ্জত আর মর্যাদাওয়ালা যারা, তাদেরকে বলা হয় সাহাবা।
আমি সকালবেলায়, আমি সন্ধ্যাবেলায়, আমি দুপুরবেলায়, রাতের বেলায় সময় বার করে আমি সাহাবাদের জীবনী বর্ণনা শোনাই, আমি দয়ার রসুল মায়ার নবীর জীবনী বর্ণনা শোনাই। তাই আমার মাসুম বাচ্চার মনে বড় তামান্না আমি সাহাবী হব। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াত্তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান নিয়ে আসো, তবেই তোমরা সফল কাম হবে, নচেত নাকাম হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা ফিতনার দল বেরিয়েছে। হ্যাঁ যুবক নওজোয়ান যারা শোনো, এই সময় এই সমাজে একটা ফিতনার দল বেরিয়েছে, একটা শয়তানি দল বেরিয়েছে। তারা জোর গলায় সোশ্যাল মিডিয়াতে দেখে তারা বলে আমরা সহি হাদিস মানি, কিন্তু সাহাবী মানি না। তারা বলেছে যে ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করে ওমরে ফারুক বেদাত করেছে, বেদাতি ওমরে ফারুক বেদাতি। যারা বলো নাউজুবিল্লাহ, এত বড় কথা বলেছে শয়তানি ফিতনাকারী দল। সালাফি তারা, আহলে হাদিস বলে নিজেদের দাবি করে তারা। কে ওমরে ফারুক? লজ্জা লাগে না, শরম করে না, একটু বুকে ভয় ডর আসে না যে ওমরে ফারুকের জন্য কোরআনে 21টা আয়াত নাজিল হয়েছে? শুধু ওমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লে কেমন হয়? আল্লাহ পাক ওমরের কথার উপরে ফায়সালা দিয়ে বলেছেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওকে নবী, ওমরের কথার উপরে ফায়সালা দিলাম, এমন করে 21টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল তো বলেন, লাউ কানা বা'দা নবী লাকানা ওমর, নবীর পরে আর কেউ নবী হয়ে আসবে না। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাইতেন। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গলি দিয়ে রাস্তা দিয়ে একবার চলে গেলে শয়তান 40 দিন হাঁটে না। ওমরে ফারুক 20 রাকাত তারাবির কথা, 20 রাকাত তারাবি আদায় করে জনগণকে, দেশের মুসলমানদের কলিজা শীতল করেছে। আর ওই শয়তানের দলগুলো ওমরের রাস্তা ত্যাগ করে অন্য গলি দিয়ে হাঁটছে। শয়তান তো ওই রাস্তায় 40 দিন হাঁটে না। আর ওই ফিতনাকারী শয়তান দলগুলো ওরা বলে হাদিস মানি, কিন্তু সাহাবী মানি না। মুসলমান বাবারা, ভাইরা আমার, হে সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা বাপ বড় গর্ব করে বলে আমার ছেলেটা সাহাবী হবে, সাহাবী। এটা আমি বাপ নিজেকে বাপ বলে গর্ব মনে হয়। আমার ছেলেটা মানুষের মতো মানুষ হতে চায়, আমার ছেলেটা বড় মর্যাদাপূর্ণ হতে চায়, দুনিয়ার কোনো লালসা নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও আমার বাবাজিরা, ভাইরা আমার, মা তোমাকে মা হওয়া লাগবে। আল্লাহ রাসূল আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী আমার বলেন, ওই মহিলার 4টে গুণ যদি ভালো হয়, জান্নাতের 8টা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খুলে দেয়। কয়টা গুণ ভালো হওয়া লাগবে? আপনার বাড়ির বিবিটার কয় গুণ ভালো হওয়া লাগবে? 4 গুণ। ওই মহিলাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ওই মহিলাকে রমজান মাসে রোজা রাখা লাগবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, ওই মহিলা স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবে না, তুই তোকারি করবে না, স্বামী যখন ঘরে থাকে না অন্য পুরুষের সাথে ফোনে গল্প করে না। এই 3 নম্বর। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়ার মতো চলে না, পেট বার করে চলে না। আর ওই মহিলা পর্দাশীলা, লজ্জাবতী। 4 গুণওয়ালা মহিলার জন্য নবী আমার বলেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। ওই মহিলা, ওই আপনার বিবিটা কোনো মরা বাড়ি গেলে পরে গাল পালিশ, ঠোঁট পালিশ দিয়ে যায়। কোনো বিয়ে বাড়ি গেলে
ঠোঁট পালিশ গাল পালিশ দিয়ে যায়, আর আপনার কাছে জীবনে সাজে না। সাজো তো স্বামীর কাছে সাজো, পর পুরুষের কাছে চুল দেখাইও না। কিন্তু তোমার স্বামী যদি বলে তোমার চুলটা আমি দেখলে পরে আমার মনে খুশি লাগে, স্বামীর সামনে চুল খুলে রাখো। আরে স্বামী যদি বলে তুমি বগল কাটা ব্লাউজ পরো, এতেই তুমি পুণ্য পাবে। তুমি স্বামীকে খুশি রাখার জন্য তুমি বগল কাটা ব্লাউজ পরো, কিন্তু পর পুরুষের জন্য তুমি নও। তুমি সম্পদ, স্বামীর সম্পদ। মহিলা বড় হিজাব পরে, ও বড় বোরখা পরে। স্বামী যদি বাইরে থেকে কাজ করে বাড়িতে ঢোকে, সংসারের সব কাজ ফেলে দিয়ে আগে স্বামীর কাছে ছুটে আসা লাগবে। মাথার ঘাম পায়ে টপ টপ করে পড়ছে, বিবির মুখ দেখে যেন, বিবির চেহারা দেখে যেন মা স্বামীর মনে সন্তুষ্ট হয়, হাসি আনন্দ জাগে। না, সারাদিন মেহনত করে বাড়ি এসছে, তা বউয়ের মুখ দেখছে বাংলা ছয় করে বসে আছে। কি বলছেন বলেন? বিয়ে বাড়ি গেলে সেন মাখো, গাল পালিশ দাও, আর স্বামীর কাছে 7 দিন মনে হচ্ছে গা ধোই নাই, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, স্বামীর জন্য সাজো, স্বামীর জন্য খুশবু মাখো, স্বামীর জন্য করো, কারণ স্বামীর সেবাতেই তোমার জান্নাত। বড় হিজাব, বড় বোরখা পরো, অথচ স্বামীর সাথে দুর্ব্যবহার করো, জান্নাত নাই তোমার জন্য। এ যুবক ভাইরা আমার, হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স। কত বছর? 4 বছর। হযরতে বাবা কুতুবউদ্দিনের হাত ধরে মা নিয়ে গেছেন, পাশের গ্রামের একজন বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন। হুজুর, আমার ছেলেকে বিসমিল্লাহ পড়িয়ে দেন, কালেমাটা পড়িয়ে দেন। বয়স কত? বলে 4 বছর। বলে 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, একটু বড় হোক তারপরে নিয়ে আসবে। না হুজুর, করিয়ে দেন হুজুর, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, দেন একটু। বলে ঠিক আছে, সামনে এসো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন বিসমিল্লাহ পড়ে না, মায়ের কাছে দৌড়ে যায়। মাকে বলে, মা আমি কি পড়বো? পড়ো খোকা, তুমি পড়ো। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে পড়তে শুরু করেছেন চোখ বন্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা বাকারা পড়তে পড়তে শেষ করে দিল। সূরা আল ইমরান শেষ করে দিল। সূরা নিসা শেষ হয়ে গেল। সূরা আল মাইদা শেষ করে দিল। সূরা আনআম শেষ করে দিল। সূরা আরাফ শেষ হয়ে গেল। আনফাল শেষ হয়ে গেল। তাওবা শেষ হয়ে গেল। ইউনূস শেষ হয়ে গেল। 1 পারা নয়, 2 পারা নয়, 4 পারা নয়, 10 পারা নয়। 4 বছরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ চোখ বন্ধ করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যারা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু আস্তে করে বলেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বললে আস্তে হয়, আস্তে বললে জোর হয়। যারা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে জালো। দিন ইসলাম জিন্দাবাদ। খাজা কা হিন্দুস্তান, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। मुसलमान तो बोलছে माँ तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ हुजूर, আমার ছেলের বয়স 4 বছর। बोले नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা পারে না, 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা, বল না বাবা। বলে আমার মা জানে। মা বলছে ছেলে জানে। হযরতে বাবা কুতুবউদ্দিন বলেছিলেন,
আমার ওই জনম দুঃখিনী মা, আমার ওই মমতাময়ী মা কখনো কোনো দিন আমাকে বিনা অজুতে দুধ পান করাই নাই। 2 বছর দুধ পান করিয়েছেন। যতবার দুধ পান করাই, দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো কবিতা নয়, দুনিয়ার কোনো ছন্দ নয়, ততবার বুকে নিয়ে দুধ পান করাই, ততবার আমার কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত, কখনো 1 রুকু, কখনো 1 পৃষ্ঠা, কখনো 1 পারা, কখনো 10 পৃষ্ঠা, এমন করে কোরআন শরীফ শোনা। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ পান করতে করতে মায়ের কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছে। আমি 2 বছরে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছে। এ মা, তোমার পায়ে হাত রাখি বলি মা, বাচ্চাকে দুধ পান করাও, একটু দরুদ শরীফ গুনগুন করে পড়ো, কোরআনের সূরা কালামগুলো পড়ো, কালেমাটা পড়ো, নবীজির নাজ শরীফটা পড়ো, শিশুকালে জীবনীটা শুনিয়ে গল্পের মতো ছন্দ শোনাও। হা, তোমার ছেলেটা নেককার হবে, পরবর্তীতে বাপ মা ছেলের কাছে খাবারের আশা পাবে। আর তুমি যদি টিকটক ওয়ালা হও, তুমি যদি ফেসবুক ওয়ালা হও, মা এমন দেখা যায় রাতের বেলায় ছেলে ঘুমায় না, মা বলছে মোবাইল দেখ, জানজালাস না। ভোরের বেলায় সবাই ঘুমায়, ছেলের ঘুম ভেঙেছে, ঘুমায় না, মা তখন ইউটিউব খুলে কার্টুন লাগিয়ে বলছে দেখ, ঘুমে ডিস্টার্ব করিস না, খাবার আগে মোবাইল দেখাও, শোবার আগে মোবাইল দেখাও। হা মা, তুমি মা হয়ে ছেলের ভবিষ্যৎটা নষ্ট করেছো মা। এই ছেলেটার কাছে ভবিষ্যতে তুমি খাবার পাবে এই আশা যেন আর করিও না, পাবে তো মুড়ো ঝাঁটা, এর চেয়ে বেশি না। কি বলছেন বলেন? দুধের বাচ্চা মোবাইল খোঁচা মারছে, 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মাছ। এই দেখো দেখো, এখনো মেলা তলায় ঘুরছে, দেখো সবার হাতে মোবাইল। হ্যালো, আই লাভ ইউ, কোথায় আছো তুমি? তোমার নম্বরটা যে পাচ্ছি না, যে কোনো উপায়ে তোমার নম্বরটা দিতেই হবে। ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, মেসেঞ্জার করছে, আর কত কি করছে। লজ্জাও নাই, শরমও নাই। আল্লাহ রসুল বলেছিলেন, আমার বড় ভয় হয়, আমার উম্মতকে নিয়ে বড় ভয় হয়। এমন একটা সময় আসবে যে আমার উম্মতানি গোপন পাপে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে। গোপন পাপ, দরজা বন্ধ করে পাপ কাজ করবে, ভিডিও কলে পাপ কাজ করবে, পর্ন ভিডিও দেখে, ছবি দেখে তারা পাপ কাজ করবে। আমার বড় ভয় হয়। কিছুদিন আগে গুজরাতের একটি ছেলেটার বাড়ি কোচবিহার, হিরে সোনার সেটিংয়ে কাজ করে। ছেলেটা ফোন করে বলে, হুজুর আমি প্রতিদিন অন্যায় কাজ করে ফেলি, খারাপ খারাপ ছবি দেখি, আমি মাস্টারবেশন করি, আমি হস্তমৈথুন করে পাপ কাজে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। হুজুর আপনি আমাকে উদ্ধার করেন, কোন রাস্তা বলে দেন। আমি বললাম ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। শুনে রেখে দেন বন্ধুরা আমার, যাদের সংসারে অভাব এই আমলটা বেশি করবেন। যাদের দুশ্চিন্তায় ভুগছেন এই আমলটা বেশি করবেন। যাদের সুখ নাই, রাতে ঘুম নাই, এই আমলটা বেশি করবেন। যারা পাপের পর পাপ করে গেছেন এই আমলটা করবেন। শোয়া, বসা, ওঠা, চাষ, আবাদ সব সময় মুখে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়ে বেশি বেশি আমল করেন। মনের নেক নেক বাসনাগুলো পুরা করবে, আর আল্লাহ ছোট বড় গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ আমার যুবক ভাইরা, খুব মনোযোগ সহকারে শুনি। এলাকা জুড়ে অনেক আলেম ওলামা দেখা যায়, হাফেজ সাহেব দেখা যায়। বলেন তো কোন আলেম ওলামা কি আপনার গ্রামের ইমাম সাহেব আব্দুল সামাদ সেও মায়ের একজন ছেলে? কোন আলেম ওলামা দেখেছেন যে ছেলেটা মাঝে মধ্যে লটারি কাটে, গোপনে গোপনে সুদের কারবার করে পেট মোটা করেছে? ইমাম সাহেবের ছেলের বিয়ে দেওয়ার সময় 4 লাখ টাকা নগদ নিয়েছে, দেখাতে পারবেন? ইমাম সাহেব বাপ মাকে খেতে না দিয়ে গোয়ালে ঠাঁই দিয়েছে, পারবেন? আমাদের গ্রামে একটা হাজি সাহেব বুঝলেন, বাপ মাকে গোয়ালে রেখেছে, দিয়ে হজ করতে গিয়েছিল। আগে খুব সুদের কারবার করছো, দিয়ে হজ করে বড় একটা জুব্বা কিনেছে, আর 4 হাত একটা তসবিহ কিনে নিয়ে আজান হয় 5 মিনিট আগে মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজি সাহেব
ও হাজি সাহেব, এসব কি হচ্ছে? এই টাটকা হাজি, তোমার বাপ মাকে খেতে দাও। বলে বাপ মাকে ওখানেই রেখেছি। আর তুমি গেলে কি করে? তুমি যাওয়ার সময় তো প্লেনটা বাজপুরে ভেঙে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, যে বাপ মাকে খেতে দেয় নাই, যে বাপ মায়ের কাছে দোয়া নেয় নাই, ওই মানুষটা কাবা ঘরে দেওয়াল ধরে কাঞ্চার বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে কবুল করে নাও। ফেরেশতা বলছে তুই আয়, তোকে আছিলা করে ছিলবো, তুই আয়, কাঁচা লঙ্কা দিয়ে তোকে দগড়াবো। কি বলছেন বলেন? এ বাবাজির আমার, আমার সোনার চাঁদ বন্ধুর, আমার শুধু মানুষেরা, বিএড করো, বিটেক করো, আইটিআই করো, পলিটেকনিক্যাল করো, বাপ তুমি তোমার ছেলেকে মিশনে পড়াও, ইংলিশ মিডিয়ামে পড়াও, একাডেমিতে পড়াও, কলেজে পড়াও, অ্যাডভোকেট করাও, যত রকমের শিক্ষার ব্যবস্থা আছে তুমি সব রকম করাও, কিন্তু কোরআন ও হাদিসের তালিম যেন দিতে ভুলে যেও না। কোরআন ও হাদিসের তালিম, কোরআন ও হাদিসের ইলম যদি তার সেনায় না থাকে, সে কখনো মানুষের মতো মানুষ হতে পারবে না। সুবহানাল্লাহ। বাপ ছেলেকে শিখিয়েছে গুড মর্নিং, রাত হলে শেখায় গুড নাইট। নানা বেড়াতে এসেছে, নাতি বলছে নানা গুড নাইট। নানা আনন্দে আত্মহারা হয়ে বলছে আমার নাতিটা গুড নাইট বলল। আল্লাহ রসুল আমার বলেন শিশুদেরকে সালাম দেওয়া শেখাও, বাড়িতে ঢোকার সময় সালাম দাও, শিশুদেরকে সালাম দাও। বাচ্চারা আব্বাদের সালাম দেবে, বিবি হয়ে স্বামীকে সালাম দেবে, স্বামী হয়ে বিবিকে সালাম দেবে, চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে, আওয়াম ব্যক্তিরা আগে আগে উলামাদেরকে সালাম দেবে। আল্লাহ পাক জানিয়ে দেয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। আমার এই মুমিন বান্দা বান্দিরা জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতের দরজায় তাদেরকে সালাম দিয়ে সংবর্ধনা দেয়া হবে। সালাম পেয়ে বান্দারা খুশিতে হাসতে হাসতে জান্নাতে যাবে। জান্নাতে শুধু তারা পাবে ইল্লা কিলান সালামান সালামা, সেখানে তারা অশান্তি কখনো পাবে না। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাম দাও যার বিবি স্বামীকে মানে না, যার স্বামীটা বিবিকে ভালোবাসে না, সালাম দাও। নবীর এক সাহাবী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বউটা এমন বউ না, কটকটির মতো বউ। কটকটি চিনেন আপনারা? কটকটি না না না, ওই ওই কটকটি লয়, কিরণমালার কটকটি। মা খালারা চেনে, তোমরাও তো জানবে না। এ বাবাজিরা আমার, তো আল্লাহ রসুল সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ খুব কর্কশ ভাষী, আমার বিবি আমার সেবা করে না, আমাকে ভালোবাসে না, আমার বিবি আমাকে ভালোবাসে না। নবী বলছেন তোমার বিবিকে সালাম দাও, ঘন 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 সালাম দাও। 5 দিন পরে নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে সালাম দিই, আমার বউ এমন টেঁড়া, ও সালামের জবাবও দেয় না। নবী বলছেন এই শোনো, সালাম দেওয়া বন্ধ রেখো না। 21 দিন পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা এমন হয়েছে, এখন আমার বিবি আমাকে চোখের আড়াল হতেই দেয় না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনি যদি আমার কাছে যান কি কোনো মৌলানা সাহেবের কাছে যান, আর এই সমস্যার কথা যদি আপনি বলেন যে আমার বউ খুব টেঁড়া, আমাকে ভালোবাসে না, আচ্ছা আমি বা কোনো মৌলভী সাহেব আপনাকে কি দেবে বলেন তো? বলে এক কাজ করেন, 4 কেজি রসগোল্লা নিয়ে আসেন, আর 2 কেজি সরষের তেল, আর 5 লিটার পানি নিয়ে আসেন। আমি এমন ফুঁক দেবো না আপনার বিবির আপনার কথার বাইরে যাবে না, আমরা তাবিজ দেবো। নবী বলছেন সালাম দাও, সালাম। কন্যা যদি পিতাকে সালাম দেয়, বাপ যদি ছেলে মেয়েদের সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী যদি বিবিকে সালাম দেয়, যে বাড়িতে যে মহল্লায় মুসলমান একে অপরকে দেখার পরে সালাম দেয়, আল্লাহ পাক ওই মহল্লায় ওই বাড়িতে রহমত আর মোহব্বত আল্লাহ পয়দা করে দেয়।
আপনি আজকে বাড়ি গেলেন, দিয়ে ভোরের বেলায় বাড়ির সামনে গিয়ে বলছেন, সালমার মা, সালমার মা, আপনার বউ জলসাতে আসে নাই, আপনি এসেছেন ভোরের বেলায় জলসা শেষ করে বাড়ি গিয়ে, সালমার মা আসসালামু আলাইকুম। তা বউ তখন কি উত্তর দেবে? তুমি আর ভ্যাকার করো না, তা খেপা হয়ে গেছো নাকি? ঢং করে আবার সালাম দিচ্ছ কেন? আপনি জীবনে সালাম কোনদিন দিয়েছেন? দিয়েছেন? আজকে ভোরের বেলায় হঠাৎ করে সুর করে সালাম দিতে যাবেন, বউ মনে মনে ভাবে, আই রে আমাদের মরদটা মাথার তার ছিঁড়ে গেল বোধ হয়। কি বলছেন বলেন? আমার বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, একটু শেখো বাবা, শেখো। যুবক ভাইরা আমার, অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সা রুজি রোজগার করো, মেহনত করো, তবে দুনিয়ার পিছনে ছুটে বেড়াইও না। আল্লাহ পাক কুরআন শরীফে 114টা সূরা দিয়েছেন। কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মাকড়সা, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম পিপীলিকা, আবার কোন সূরার নাম দিয়েছেন মৌমাছি। মাকড়সা বলে সূরা আছে, শুনেছেন কোনদিন? আল্লাহ পাক মাকড়সার নাম দিয়ে সূরা দিয়েছেন। পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 12, আয়াত নম্বর 41। সন্দেহ হলে কোরআন খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আরবিতে যার বলা হয় আনকাবুত, বাংলায় হলো মাকড়সা। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখায বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক মাকড়সা দিয়ে উদাহরণ দিয়ে বানিয়ে দিয়েছেন। ওই মাকড়সা ছোট্ট প্রাণী, মাকড়সার দিকে তাকাও, কষ্ট করে খাবার সংগ্রহ করে, পোকামাকড় সংগ্রহ করে, পোকামাকড় খায়, মুখে লালা তৈরি করে নেয়, ওই লালাগুলো পরিমাণ মতো বার করে, সামনের দুটো পা দিয়ে মাকড়সা বাসা তৈরি করে। একটা বাসা তৈরি করতে মাকড়সার কম বেশি 28টা দিন সময় লাগে। আহারে, উত্তরে যখন ঝড়ো হাওয়া বয়, ওই মাকড়সা বলে, আল্লাহ তোমার দরবারে ফিরে যাওয়া চাই। আমার আল্লাহ পাক বলেন, ওই মাকড়সা আল্লাহকে ভুলে যায় না, পিপীলিকা আল্লাহকে ভুলে যায় না। গাছ আল্লাহ জিকির করে, পাখিগুলো আল্লাহ জিকির করে, মাছগুলো আল্লাহ জিকির করে, সবাই এক আল্লাহর জিকির করে, আর নবীর উপর দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। দুনিয়ার পিছনে ছুটে বেড়াইও না। তোমার বাড়িটা বড় মায়ার, তোমার বিবিটা হলো বড় মায়ার, তোমার বাচ্চাটা বড় মায়ার, বড় মায়ার। হাগা আল্লাহ পাক বলে, বান্দা মায়ায় মগ্ন হয়ে যেও না, মায়ায় মগ্ন হয়ে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না। ওই মৌমাছির দিকে তাকাও। আল্লাহ পাক পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 14, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম সূরা নাহালে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নাহালের বাংলা হলো মৌমাছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ওই মৌমাছির দিকে তাকাও। মৌমাছি কষ্ট করে খাবার সংগ্রহ করে, মৌমাছি এক আল্লাহর জিকির করা কোনোদিন বন্ধ করে না, নবীর ওপর দরুদ পড়া বন্ধ রাখে না। আর যার জন্য গাছ বানাইলাম, যাদের জন্য আকাশ বানাইলাম, বান্দা তোমার জন্য জমিন বানাইলাম, বান্দা তোমার জন্য পশু পক্ষী বানাইলাম, তোমার জন্য চন্দ্র সূর্য বানাইলাম, তোমার জন্য বাতাসকে দিলাম, সব তোমার জন্য বানাইলাম। হুয়াল্লাযী খালাকাল আরদা ফিল আরদি জামিয়া, সব কিছু সৃষ্টি করেছি বান্দা তোমার জন্য, তুমি আল্লাহ ভুলে যেও না। যার 100 বছর বয়স, সেও চাই আর 10 বছর হলে ভালো হতো। কেউ মরতে চায় না, সবাই চায় আর 20 বছর হলে ভালো হতো। যুবক ছেলেরা, তোমরা তো জানবে মাইকেল জ্যাকসনের নাম। মাইকেল জ্যাকসন বড় ড্যান্সার ছিল। মাইকেল জ্যাকসন অতি অল্প দিনে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিল। এই মাইকেল জ্যাকসন, তার মনে বড় ইচ্ছা ছিল, আমি 150 বছর বাঁচবো। কত বছর? হ্যাঁ,
তার দেহের চামড়া ছিল কালো, টাকা ছিল তো, তাই গোটা দেহের চামড়া সার্জারি করে ফর্সা হয়েছিল। কিন্তু বাপ কালো, মা কালো, তাই কি করেছিল, কালো বাপ মা ত্যাগ করে টাকার বিনিময়ে ফর্সা বাপ মা কিনেছিল। হ্যাঁ হ্যাঁ, 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল। লিভার, কিডনি, চোখ যখনই লাগবে তখনই দেওয়া লাগবে। 12খানা ডাক্তার সকাল সন্ধ্যা তার দরবারে কাজ হতো। অক্সিজেনওয়ালা বিছানায় শুতো, খাওয়ার পরীক্ষা করে খেত, সকাল সন্ধ্যা থুতু থেকে পিসাব সব পরীক্ষা হতো। তার মনে বড় ইচ্ছা ছিল 150 বছর বাঁচবো। আল্লাহ রাখলে তো থাকবি। 60 বছর পার হয় নাই, চলে যেতে হয়েছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যার নাম, মাথায় কোহিনূর পাথর, মুকুট পড়েছিল, যে মুকুটের মূল্য ছিল 3,500 কোটি মার্কিন ডলার। ওই এলিজাবেথ সে সেঞ্চুরি করতে চেয়েছিল, মানে 100 বছর বাঁচবো। সেও বড় শখে চিকিৎসার অধীনে সব সময় থাকতো, অক্সিজেনওয়ালা বিছানায় থাকতো, হাতে দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করত। 70 বছর পার হয় নাই। আল্লাহ রাখলে তো থাকবি। মুসলমান বাবারা, ভাইরা আমার, যুবকেরা, তোমাদের বলে দিয়ে যাই, ইসলামের সবচেয়ে বেশি অবদান তারা হলো নওজোয়ান যুবক। যারা ইসলামে সবচেয়ে বেশি অবদান দিয়েছে, যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, যারা মাথা গর্দান দিয়েছে, যারা দেহ ধর ইসলামের জন্য শহীদ করে দিয়েছে, যারা সব নওজোয়ান যুবক ছিল। যারা, শুনে রেখে দাও যুবকেরা, একজন মুরব্বির চাইতে যুবকের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিসমিল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर जम जुबान से निकालो मोहम्मद, हर जम जुबान से निकालो सफियाना मोहम्मद। मुसलमान बाबारा भाईरा আমার, এ সোনার টুকরো বন্ধুরা, এ যুবক নওজোয়ানেরা, শুনে রেখে দাও, বাপ মায়ের সেবা করো। আর বাপ মা যারা আছে, তোমাদের বলি, বাপ ছেলের কাছে যদি তুমি সেবা পেতে চাও, এখন থেকে শিশুকালে বাচ্চাকে আদবওয়ালা বানাও, কোরআন ও হাদিসের তালিম দাও। মার্বেল দিয়ে মসজিদ সাজালি হয় না, ওই মসজিদে মক্তবের ব্যবস্থা করা লাগবে, শিক্ষার ব্যবস্থা করা লাগবে। এই জাতি আগামীতে নেশা, জুয়া আর মোবাইল নিয়ে নারীর মগ্ন হয়ে যাবে, নারীর মায়ায় পড়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আর যদি কোরআন ও হাদিসের তালিমের ব্যবস্থা না থাকে, এই জাতি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। ইহুদি যারা, তারা খুব বিচক্ষণ হয়। ইহুদি যারা নিজেদের ভেতরে সুদের কারবার করে না, ইহুদিরা সুদের কারবার বিদেশিদের সাথে করে। ইহুদি যারা, দেখেননি আজও ফিলিস্তিনের ছোট ছোট মাসুম দুধের বাচ্চাগুলো, আমাদের তো ঈদ হলো, ঈদের চাঁদ উঠলো, আনন্দে ঈদ কাটালাম। ফিলিস্তিনের মাটিতে ঈদের চাঁদ ওঠে নাই। গাজার মুসলমানরা ঈদের চাঁদ দেখতে পায় নাই। থালা নিয়ে কেউ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কারো দেহে রক্ত লাগা, তো 7 দিন ধরে রক্ত লেগেই আছে। মা নাই যে ছুটে এসে বাচ্চার গায়ে রক্তটা মুছে দেবে, বাবা নাই যে ছুটে এসে বাচ্চাকে কোলে তুলে একটু কপালে চুমা দেবে। মাসুম মাসুম বাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর দুধের মাসুম বাচ্চা চিৎকার করে কাঞ্চার বলছে, আইনাল আরব, হে আরববাসী তোমরা কি দেখতে পাও না? হে আরববাসী তোমরা কি দেখতে পাও না? তোমরা বড় বড় দুম্বা খাও, বড় বড় খাসি খাও, তোমরা কুরমা খেজুর খাও,
তোমরা সৌদি আরব থেকে 3,84,400 কিলোমিটার দূরে তোমরা চাঁদকে দূরবীনের মাধ্যমে দেখতে পাও, আর সৌদি আরব থেকে মাত্র 1300 কিলোমিটার ফিলিস্তিন তোমরা দেখতে পাও না। আইনাল আরব, তোমরা কি দেখতে পাও না? মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজও তারা ইসলামের জন্য দিন দিন একের পর এক হাজার হাজার লাখ লাখ মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। একটা মাসুম বাচ্চা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি ইসলামের জন্য মরতে চাই, আমি ইসলামের জন্য মরতে চাই। আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাতে অনেক ভালো ভালো খাবার খাওয়াবে, আমি ইসলামের জন্য মরতে চাই। মুসলমান কেমন সন্তান তারা! আমরা তো দিন রাত মোবাইল নিয়ে পড়ে আছি। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক ওই পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত করবে না। আর আমি আল্লাহ পাকের ঘোষণা দুইটা, এক তোমাদের সন্তান আর এক তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন কখনো আমি আল্লাহর ইচ্ছার বাইরে চালাবে না, আমার নবীর তরিকার বাইরে চালাবে না। অপমানিত হবে, অপদস্থ হবে, হেনস্থা তোমরা হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। নবী যাহা যাহা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, ছেলের বিয়েতে মোটা টাকা পণ নেবে যারা। একটা ভাই আমার আবদার করেছে, হুজুর ওই গজলটা একবার শোনান। শোনাবো, 3 বছর আগে মনে হয় শুনিয়েছিলাম, শুনিয়ে দিই। আদেশ করি, যারা ছেলের বিয়েতে টাকা নিয়েছেন আর নবো যারা ভাবছেন, স্বপ্ন দেখছেন, তাদের জন্য আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। এখানে বাজার কোথায়? আরে ভগবান গোলা, আরে ভগবান গোলা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। 4 বার হজ করেছে, আর 2 ছেলের বিয়েতে 6 লাখ টাকা গুনে গুনে নিয়েছে। হারাম গনে তো ডান হাতে গনে, আর পানি খায় হালাল জিনিস তখন বাঁ হাতে। বিড়ি খাবে, সিগারেট খাবে ডান হাতে,
আর চা খাবে বাঁ হাতে। এ সোনার চাঁদ বন্ধুরা, 4 বার হজ করার পরেও তাহাজ্জুদের নামাজ ফেল নাই। এইরকম মানুষ ছেলের বিয়েতে টাকা নিয়েছে, অথচ বিয়াইকে ফেরত দেয় নাই এবং বিয়াইয়ের কাছেও মাপ চেয়ে নেয় নাই। 4 বার হজ করলো, বেটা তোমার মাপ নাই। অনেক মানুষ বসে আছে, বাপ মরে গেছে, পরের দিন জমি জায়গা ভাগ হয়েছে, 2 বোন 4 ভাই 6 জনা, 4 ভাই মিলে 10 বিঘা জমি ভাগ করছে। বোন দুটো এসে বলছে, ভাই আমাদের ভাগ কই? ভাই তোদের কি ভাগ রে? তোদের ভাগটা কিসের? আজ 12 বছর হয়ে গেল, বোনের অংশ এখনো চাষ করে করে খাই, ও হারাম খাই। মরার আগে যতদিন পর্যন্ত তুমি না নিজের আপন বোনকে সম্পত্তি ভাগ না বুঝিয়ে দেবে, ততদিন তোমার বাপ কিংবা তুমি হারাম খেয়ে যাচ্ছ। মরার পরে কোনো হুজুর তোমাকে মাফ করাতে পারবে না, কোনো বড় হুজুর তোমাকে মাফ করাতে পারবে না, কোনো হাফেজ সাহেব কোনো তোমাকে মাফ করাতে পারবে না। হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। আর ছেলের বিয়েতে দাবি করে টাকা নেওয়ার মতো এই সমস্ত মানুষদের সহজে মাপ নাই। যাবেন কোথায়? এ মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, আবার দেখবেন গ্রামে যদি একটু ছোটখাটো নেতা মেম্বার হয়ে যায়, আর নামাজের ধার ধারে না। আছে না নাই? কি বলছেন বলেন না কেন? ভয়টাই খাচ্ছেন নাকি আপনারা? গ্রামে একটু এমএলএ এমপি প্রধান মেম্বার যদি হয়ে যায়, জুম্মাও পড়বে না। কি হনু কি ছিনু আর কি হনু, ঠিক না ভুল বলেন? ওই হযরতে বাবা কুতুবউদ্দিন, তেনার যখন বয়স হয়ে গেল, তারা খাদিমকে ডাক দিয়ে বললেন, ও খাদিম, আমি তোমাকে 2টো উপদেশ দিই। 1 নম্বর, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, কারোর জন্য ইন্তেজার করবে না, তাড়াতাড়ি কাফন দাফন কবরস্থ করে দেবে। আর 2য় নম্বর, তোমাকে ওসিয়ত করি, আমার জানাজায় হাজার হাজার আলেম উলামারা জানাজায় শরীক হয়ে যাবে, তবে যাকে তাকে দিয়ে আমার জানাজা যেন পড়াইও না। আমার জানাজা যে পড়াবে 4 গুণওয়ালা মানুষ হওয়া লাগবে। কয় গুণওয়ালা? 1 নম্বর, এই মানুষটার গুণ হবে। কখনো কোনো দিন ওই মানুষটা আসরের 4 রাকাত সুন্নত নামাজটা ফেল করবে না। আসরের আগে আমরা তো পড়ি না, আসরের আগে ওই মানুষটা 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন ফেল করে না। 2 নম্বর গুণ হলো, ওই মানুষটা জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবে না। ওই মানুষটার 3 নম্বর গুণ হলো, তাহাজ্জুদের নামাজ কখনো কাজা করবে না। আর 4 নম্বর গুণ হলো, এই চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে কোনো নারীকে দেখবে না। যুবক, নোংরা কাজ কম করো, যত দেখবে চোখের জেনা হবে, হাতের জেনা হবে। ভারতবর্ষে 100-র মধ্যে 75% মানুষ পর্ন ভিডিও দেখে, নোংরা কাজে লিপ্ত হচ্ছে যত দিন যাচ্ছে। আর হারবাল কোম্পানি ধনী হচ্ছে, যত তেরেঙ্গা বিমল। বাবাজিরা আমার, হযরতে বাবা কুতুবউদ্দিন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের ওফাত হয়ে গেল। হাজার হাজার আলেম ওলামা মুফতি মুহাদ্দিসরা জানাজায় শরীক হয়েছে। খাদিম তখন আওয়াজ দিয়ে বলে, 4 গুণওয়ালা মানুষ কে আছেন বাবা? আল্লাহর ওলি কুতুবউদ্দিনের জানাজাটা পড়াবেন সে। 1 নম্বর গুণ হলো, আসরের আগে 4 রাকাত সুন্নত তার কাজা থাকবে না। 2 নম্বর, কখনো মিথ্যা কথা বলবে না। 3 নম্বর, তাহাজ্জুদের নামাজ কখনো ফেল করবে না। 4 নম্বর গুণ হবে, সে খারাপ দৃষ্টিতে কোনো নারীকে কোনো দিন দেখবে না। 4 গুণওয়ালা মানুষ, কোন হাফেজ সাহেব, কত মৌলভী সাহেব, কত মুফতি সাহেব আছে, কেউ হাত আর উঠায় না, সবার মাথা নত হয়ে গেছে। কোনো হুজুর আসে না, কোনো মুফতি আসে না। বেলা বয়ে যায়, বারবার আহ্বান হয়, পিছন থেকে একজন আল্লাহর বান্দা হাত তুলে দিয়েছে,
বলে একটু জায়গা করে দাও, রাস্তা ছেড়ে দাও। পা পা করে আসতেছে। মুসলমানেরা, যে মানুষটা হাতটা তুলে হযরতে বাবা কুতুবউদ্দিনের সামনে হাজির হলো, আল্লাহর ওলিকে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে বললেন, বাবা কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলে বাবা, আমার 4 গুণ আমার বিবিও জানতো না। ও বাবা কুতুবউদ্দিন, আমার 4 গুণ আপনি জাহির করে দিলেন। আল্লাহর ওলি, যে মানুষটা জানাজা পড়াবেন ওই মানুষটা সাধারণ কোনো মৌলভী সাহেব নয়, কোনো মুফতি সাহেব নয়, উনি একজন নেতা মানুষ, রাষ্ট্রনায়ক ছিলেন, দেশ চালক ছিলেন, দিল্লির সুলতান ছিলেন। তার নাম ছিল হযরতে আলতামাস রহমতুল্লাহ আলাইহি। নেতা মানুষ হয়ে 5 ওয়াক্ত নামাজ তো বটে, আসরে 4 রাকাত নামাজ ফেল করতো না, তাহাজ্জুদের নামাজ ফেল করতো না। নেতা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে না। নেতা মানুষ খারাপ দৃষ্টিতে কোনো নারীকে দেখে নাই। তোমার নেতা আর ওই নেতাগুলোর দিকে তাকাও, দেখাও আকাশ জমিন ফারাক। তোমার নেতা কথা বললে 100-র মধ্যে 99টা কথাই মিথ্যা বলে। রাস্তা করে দেবো, ভোট দাও, বাড়ি দেবো, গাড়ি দেবো, ভোট চলে গেল আর কেউ পাই না। ঠিক না ভুল বলেন? মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, তার সন্তান যদি নেক হয়, আমি আপনি যদি নেক হয়, বাপ মায়ের সেবা করব। বাপ মায়ের দোয়া বাদ দিয়ে পৃথিবীর কোন সন্তান কি লাভবান হতে পারে, কামিয়াবি হতে পারে? হতে পারে না, পারে না। বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার, খাজা গরিব নওয়াজের খলিফা বাবা কুতুবউদ্দিন, বাবা কুতুবউদ্দিনের খলিফা হযরতে বাবা ফরিদউদ্দিন। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছেন, মা আমাকে ওয়াজ করতে হয় না গো মা, আমাকে নসিহত করা লাগে না, রাস্তা দিয়ে চলি তো আমার চেহারা দেখে ও মুসলিমরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তা মা বলছে, খোকা এটা তোর কোনো কেরামতি নয় রে বাবা, আমি মা, মায়ের জন্য তুই পেয়েছিস। বলে মা তোমার জন্য মানে? বলে তোর মা তোকে 9 মাস পেটে রেখেছিল, 2 বছর দুধ পান করিয়েছে, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুলেছে। তোর মা যেদিন থেকে সাবালিকা হয়েছে আজ চুল সাদা হয়েছে রে ফরিদ। তোর মা তাহাজ্জুদের নামাজ কোনোদিন ফেল করে নাই। তোর মা যতবার তাহাজ্জুদের নামাজ পড়ে ততবার ফরিদের জন্য দোয়া করে বলে, আল্লাহ আমার ফরিদকে এমন বানিয়ে দাও যার ওয়াজ করা লাগবে না, যার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া, মায়ের দোয়াতে ছেলে হক্কানি হাফেজ হয়, মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, মা বাবার দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়। এখন তো কিছু কিছু পীর সাহেব আবার ঘরে ঘরে সব পীর হয়ে গেছে বাপ। কিছু কিছু পীরদের কারণে সুন্নিয়ত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু মুফতি সাহেবদের জন্য সুন্নিয়তের অনেক ক্ষতি হচ্ছে। মাজারে, যে মাজারে পুরুষ মহিলা একসাথে প্রবেশ করে, ওই মাজারে মুফতি সাহেব যখন ওয়াজ করে তখন এই মাসলা আর বলে না। মাজারে যখন ঢোল বাজিয়ে নাচা হয়, কুদানি হয়, আর যখন গেঁজার টান চলে তখন হুজুর ওই মাজারে গিয়ে এই মাসলার ফতোয়া তখন আর দেয় না। সবাই নিজের পেটের দিকে চিন্তা করে। মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, বেশ এই ইউটিউবরা ইউটিউব করছে। সুন্নিয়তের ধ্বংসের মূল কারণ হলো বেশ কিছু ভণ্ড পীরদের জন্য নামাজ নাই, কুল নাই, কলমা নাই, নামি দামি পোশাক পরে, নামি দামি পোশাকের ওপরে আসনে বসে ভাব ভঙ্গিমা দেখিয়ে সাধারণ মানুষের মন জয় করে দলবাজি করছে অর্থ কামানোর জন্য। বেশ কিছু ভণ্ড বক্তা আছে, যে বক্তারা স্বার্থ সিদ্ধির জন্য ইসলামকে বিক্রি করে অথচ সত্য কথাগুলো সমাজে বলে না, সুর তাল দিয়ে মানুষের মন জয় করে যায়।
এ শোনাচ্ছে বন্ধুরা আমার সুধী মানুষেরা, আর একটা বড় অন্যায় হচ্ছে, পশ্চিম বাংলার মাটিতে বেশ কিছু সুন্নিয়াতের মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় ছেলেরা ভালো করে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, অথচ তার মাথায় কিরাতের পাগড়ি চাপানো হয়, বলে কারি হয়ে গেছে, কারির পাগড়ি চাপানো হচ্ছে। কিছু কিছু মাদ্রাসা এমন আছে, কানে শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ ইমাম ভাতা পাওয়ার জন্য ওই সমস্ত মাদ্রাসা থেকে সার্টিফিকেট কিনে নিয়ে আসছে, আর মাদ্রাসার মুহতামিমরা অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করছে, সাধারণ আম মানুষ মৌলবি সেজে ইমাম ভাতা নিচ্ছে। এ শোনাচ্ছে বন্ধুরা আমার সুধী মানুষেরা, এগুলো ইসলামের ক্ষতি হচ্ছে। মা বাবার বদদুয়াতে আমি আপনি তো ছোটখাটো মানুষ, বড় বড় তাবর তাবর আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই, বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল আমার বয়ান করছিলেন, নবীর চোখ দুটো পানিতে ছলছল করছিল। আল্লাহ রসুল বলছিলেন অনেক অতীতকালের ঘটনা। জুরাইশ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। জুরাইশ দুনিয়ার কোনো মানুষের সাথে গল্প গুজব করতো না, দুনিয়ার কোনো মানুষের সাথে হাসি ঠাট্টা করতো না। ওই জঙ্গলে একটা খানকা ঘর করে আল্লাহ জিকিরে মশগুল হয়েছিল। মা গ্রামের বাড়িতে বাস করে, পা পা করে সকালবেলায় মা আমার আল্লাহর ওলি জুরাইশকে ছেলেকে দেখার জন্য যান মন উড়ুতরা করে, মন জানানচান করে। তাই বুড়ি মা লাঠি নিয়ে টুক 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 করে গেছে। তাকান, মা জুরাইশের খানকার দরজার সামনে আওয়াজ দিয়ে বলেছিল, বাবা জুরাইশ, বাবা, ও বাবা, আমি তোর মা রে বাবা, একবার দরজা খোল না বাবা, আমি তোর চাঁদ মুখখানা দেখবো, তুই একবার আমাকে মা বলে ডাকবি, দরজা খোল না বাবা, কতদিন হলো তোকে আমি দেখি নাই। মা একটু কাতর কণ্ঠে ছেলেকে ডাক দিয়েছিল। আল্লাহর ওলি আল্লাহ জিকিরে মুরাকাবা মুশাহাদা ধ্যানে মগ্ন আছে, মা ডাক দিয়েছে, আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, কিন্তু মায়ের জন্য দরজা খুলে ছুটে এসে মা বলে ডাকে নাই। তিনবার মা ডেকে যখন ছেলে আর সাড়া দিল না, মা টুকটুক করে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা মমতাময়ী মা দ্বিতীয় দিন সকালবেলায় ডাক দিয়ে বলেছে, বাবা জুরাইশ, এ বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, আমি তোর মা রে খোকা, আমি তোর চাঁদ মুখখানা দেখবো, তুই আমাকে একবার মা বলে ডাকবি, আমি তোকে একবার আব্বা বলে ডাকবো, তোর তো বাপ বেঁচে নাই, আয় না বাবা, একবার তো চেহারাটা দেখবো, আয় না বাবা। সেদিন মা ডেকেছিল, আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, বুড়ি মা ডাক দিয়েছে তাই অবহেলা করেছিল, দরজা খুলে নাই, মায়ের ডাকে সারা শব্দ দেয় নাই, মা চোখের পানি ফেলে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা মমতাময়ী মা আমার তৃতীয় দিন সকালবেলায় আবার গিয়েছে, ছেলের দরজায় আওয়াজ দিয়ে বলেছিল, জুরাইশ, বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, আমি তোর মা রে খোকা, একবার দরজা খোল, একবার আয় না বাবা, কতদিন হলো তোকে দেখি নাই, একবার আয় না বাবা। তিনবার মা ডেকেছিল। আল্লাহর ওলি ছেলে মায়ের ডাক শুনে নীরব হয়েছিল, দরজা খোলে নাই, ছুটে এসে মা বলে একবার বুকে টেনে নেয় নাই। মা চোখের পানি ফেলে হাতের লাঠি পড়ে গেল। মা চোখের পানি ফেলে হাতটা মালিকের দরবারে তুলে নালিশ করে বলে, মালিক, আমার ছেলেকে 9 মাস পেটে রেখেছিলাম, আমার ওই ছেলে জুরাইশকে পেটে রাখার পরে প্রসবের বেদনায় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, আমার ওই ছেলেকে 2 বছর দুধ পান করিয়ে 5 বছর তেল কাজল দিয়ে ভালো করে তুললাম, আমার ওই ছেলেটা তোমার আজকে ওলি হয়েছে, আমার ওই ছেলের বিরুদ্ধে তোমার কাছে মামলা করে দিয়ে গেলাম, আমার ছেলেটা ততদিন পর্যন্ত মৃত্যু দিও না যতদিন না ব্যভিচারের অপবাদ না লাগবে। মা কেঁদে বদদুয়া ছুড়ে দিয়েছে, আল্লাহর ওলি পর্যন্ত বাঁচতে পারে নাই, আল্লাহর ওলি বাঁচতে পারে নাই। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আবার সুধী মানুষেরা, আল্লাহর ওলি ওই জঙ্গলে খানকায় আল্লাহর ইবাদত করে, ওই খানকায় বসে বসে ইবাদত করে।
আর ওই জঙ্গলে এক রাখাল ছাগল চড়াই, সন্ধ্যা ঘনিয়ে আসে, আরাম করে। মাঝে মধ্যে গ্রামের দিকে যায়, কোনো একটা মহিলার সাথে চোখে চোখে ইশারা হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, হ্যালো যেমন নম্বর দেওয়া দিয়ে হয়, প্রেম আলাপ হয়ে গেল। কুকর্মে লিপ্ত হলো, গোপনে গোপনে দেখা করার সুযোগ খুঁজলো, অবৈধ কাজ করে নিল, ব্যভিচারে লিপ্ত হলো, কুকর্ম করে মেয়ের পেট উঁচু হয়ে গেল। পাড়ার মহিলারা বলে, তোর স্বামীকে কবে তোর বিয়ে হলো, কেমনে তোর পেট উঁচু হলো? মেয়েটা ছুটে গিয়ে রাখালকে বলে, কি জবাব দেবো? রাখাল বলে, আমার নাম যেন ভুলেও করো না, আমি রাখাল, সবাই আমাকে পিটিয়ে শেষ করে দেবে, তোমাকেও শেষ করে দেবে, আমিও বেঁচে যাব। তুমি একটা কাজ করো, এই যে খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে জুরাইশের নাম করে দাও, তোমারও সম্মান বেড়ে যাবে, তোমারও অসম্মান হবে না, তুমিও বাঁচবে, আমিও বাঁচবো। আল্লাহর অলিকে সবাই সম্মান করে। মাথা মোটা, বুদ্ধি মোটা, কাঁচা বুটা এই অবুঝ মহিলাটা গ্রামের মাতব্বরদের সামনে বলে দিল, আমার এই পেটের বাচ্চা, এই বাচ্চার বাবা হলো তোমরা যাকে অলি বলে সম্মান করো, ওই জুরাইশ তো আমার পেট উঁচু করেছে। কে? জুরাইশ, আল্লাহর ওলি। গ্রামের মানুষ তো, আপনার গ্রামের ইমাম সাহেব খুব ভালো, 24 বছর ধরে আছে। কাল যদি কেউ কখনো কোনোদিন বদনাম দিয়ে দেয় কোনো একটা মহিলা, এই গ্রামের 100-র মধ্যে 90টা মানুষ ইমাম সাহেবের বিরুদ্ধে চলে যাবে। হ্যাঁ, এটাই দুনিয়া। তখন সবাই আল্লাহর ওলির খানকা ভেঙে দিল। আল্লাহর ওলি বলে, কাজ আমি করি নাই মানে? মহিলা বলছে, কে পেট উঁচু করলো? বাদশার দরবারে কাঠগোড়ার সম্মুখে হাজির করানো হলো। বাদশার দরবারে আল্লাহর ওলি জুরাইশ বলেছিল, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো এখন কেউ নাই, আমি বলছি এ কাজ আমি করি নাই। তবে যেই দিন দুধের বাচ্চা, যেই দিন বাচ্চা প্রসব হবে, ওই কাঁচা বাচ্চা দুধের বাচ্চাকে বাদশার দরবারে হাজির করানো হবে, সেই দিন বাচ্চা আমার পক্ষে কথা বলবে। এই মেয়ের পেট থেকে বাচ্চা যেদিন প্রসব হয়ে গেল, কাঁচা বাচ্চা নিয়ে টুকটুক করে বাদশার দরবারে হাজির করা হলো। কাঠ গোড়ায় দাঁড়িয়ে আল্লাহর ওলি জিজ্ঞাসা করছেন, বলো বাবু, তোমার বাবাকে বলো। দুধের কাঁচা বাচ্চা সেদিন বলেছিল, আমার বাপ হলো জঙ্গলের রাখাল, আল্লাহর হুকুমে বাচ্চা কথা বলেছিল, আমার বাপ জঙ্গলে রাখাল, আমার বাপ আল্লাহর ওলি জুরাইশ নয়। সেই দিন সবাই মাপ চেয়ে বলেছিল, ভুল হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখেন আল্লাহর ওলি ভুল হয়ে গেছে। সেই দিন শুনেন, সেই দিন আল্লাহর ওলি জুরাইশ বলেছিল, অপরাধের শাস্তিটা নয়, অপরাধ করেছি আমি, আমার মায়ের সাথে বেয়াদবি করেছে। সেই দিন ছুটে গিয়ে মায়ের কবরটা জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদেছিল। মুসলমান, তোমার মা আছে, তোমার বাপ আছে, দুনিয়ার যত যা কিছু হয়ে যাক, বাপ মাকে ছেড়ে দিও না। আজকের সময়ে অধিকাংশ সংসার নষ্ট হয় ওই শাশুড়ির জন্য। কার জন্য? কিছু সমস্যা হয়, তোমার বউটা ফোন করে শাশুড়িকে, মা জান জ্বালিয়ে দিল মা। ওপর মহল থেকে তখন কুমন্ত্রণা দেয়, তো জামাইকে বল, আমার জামাইকে বল আলাদা হতে বল, ভেনু হতে বল। ভেনু না আলাদা না হলে বড় লোক হতে পারবে না। ও বাপ মাকে যদি ওখানে বগলের কাছে ঢুকিয়ে রাখে, কোনোদিন উন্নতি করতে পারবে না। দিন রাত শাশুড়ি উস্কানি দিয়েছে, শাশুড়ি কথা শুনে বউ দিন রাত খোঁচা মেরেছে। তখন ভেড়ার মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি হলো রে? আলাদা হব, ভিন্ন হয়ে যাব। বাপ আজ 10 বছর ধরে আলাদা হয়ে আছে, কোনোদিন মনে হলো না 500 টাকা দিই? অনেকের তো বাপ মা মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার বলেন, প্রতিদিন পারলে কবরডাঙ্গায় যাও, বাপ মায়ের কবরটা জিয়ারত করো, দেখা সাক্ষাৎ করে আসো। প্রতিদিন যদি না পারো, জুম্মার দিন নামাজটা পড়ে বাপ মায়ের কবরের কাছে দাঁড়াও, পূর্বমুখী মুখ করে। হ্যাঁ, মা বাবাকে সালাম কালাম করো, মাকে বলো, আব্বাকে বলো, মা তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, ভুল করেছি, আল্লাহ আল্লাহ তুমি আমার মাকে মাফ করো। এই সন্তানটা কাঁদবে, সূরা ফাতিহা দরুদ শরীফ পড়ে, ইখলাস পড়ে, এই চোখের পানি ফেলবে কবরডাঙ্গায় দাঁড়িয়ে। আল্লাহ পাক বলবে, সন্তানের গুনাহ আগে মাফ কর হে আমার ফেরেশতারা, তারপরে তার মায়ের তার বাপের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। যাদের মা বাবা, যাদের বাপ মা বেঁচে নাই, এরকম কে কে আছেন হাত তুলে দেখান তো। যাদের বাপ মা পৃথিবীতে নাই, কার কার নাই বাপ মা? কারো মা নাই, কারো বাপ নাই? একজন হাত নামাইয়েন না, একটু হাতটা তোলেন। আল্লাহ, তোমার দরবারে যে সন্তানগুলো হাত তুলেছে, কারো মা নাই, কারো বাপ নাই, কারো দুজনাই নাই,
আল্লাহ যাদের বাপ মা পৃথিবীতে নাই, কবরবাসী হয়ে গেছে মালিক, তোমার দরবারে আজ নীরব নগরে যারা শুয়ে আছে, আজ এই পবিত্রময় রজনীতে তোমার দরবারে সন্তানগুলো হাত তুলেছে মালিক, তাদের বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া প্রবাহিত করে দাও, জান্নাতের পোশাক দাও, জান্নাতি খাবার দাও, আর তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলি আমিন আমিন। একটা সন্তান পারবেন তার মা আর বাবার জন্য, খোদার ঘর মসজিদের জন্য 1,000 টাকা দেবেন। একজন একটা সন্তান তার শুধু বাপ আর মায়ের জন্য, আমি বেশি চাই নাই, খোদার ঘর মসজিদের জন্য একটা সন্তানের কাছে চাইছিলাম। টাকা তো হাতের ময়লা, পারা যাবে না, হবে ইনশাল্লাহ। আপনি কত দিয়েছেন? 500 টাকা। এ দেখেন 500 টাকা দেবেন আমার ভাই, কি নাম? রফিকুল ভাই আমার। এই দেখেন আমার আব্দুস সত্তার সাহেব দিয়েছেন নগদ 1000 টাকা, রফিকুল সাহেব দিয়েছেন মা বাবার জন্য 500 টাকা নগদ দিয়েছেন, আর 500 টাকা পরে দিয়ে দেবেন। আব্দুল সত্তার সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা। শাহাবুল শেখ 500 টাকা নগদ দিয়েছেন, 1000 টাকা দেবেন। 500 টাকা নগদ দিয়েছেন শাহাবুল শেখ, 500 টাকা দিয়ে দেবেন। মা বাবার জন্য 3 জন দিয়েছে। 10টা মানুষের কাছে চাইছিলাম, আজকে নাই তো কি হয়েছে, শুধু মায়ের জন্য বাবার জন্য দেবেন। 1000 টাকা চাইছিলাম, হবে ইনশাল্লাহ। রফিকুল নামে দিয়েছে 1000 টাকার দাতা, 500 নগদ 500 বাকি। আব্দুল সত্তার দিয়েছে 1000 টাকা, শাহাবুল দিয়েছে 500 টাকা নগদ 500 টাকা বাকি। এখানে কোনো মা নাই, যাদের মা বাবা নাই, যে মা নিজের গহনাটা খুলে দিয়ে বলেছিল লে, শ্বশুর শাশুড়ি দিন রাত খোঁটা দেয় নে, নিজের গহনা খুলে দিয়ে মেয়ের সুখের দিকে তাকিয়েছিল। যে বাপের কথা মনে পড়ে না, যে বাপ জমি জায়গা বন্ধক দিয়ে তোমার সুখের জন্য উজাড় করে দিয়েছিল, তুমি তোমার মা বাবার জন্য 500 1000 করে কেউ পারবো না, হবে ইনশাল্লাহ। এই দেখেন ছোট্ট বাচ্চা এসেছে 1000 টাকা আর 200 টাকা নিয়ে এসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। যে আশাতে যে নিয়েতে করি আছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। কি নাম ভাই? ইসমাইল। কত আছে? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইসমাইল সাহেব 5000 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। চেয়েছিলাম 1000, বলে হুজুর বাপ মায়ের জন্য দেবো 5000 টাকা। এখানে সেই সন্তানটা কি নাই যে সন্তান খোদার ঘরে মসজিদে 15,000 দিয়েছিল আর ফ্রিজটা কিনে দিয়েছিল? কি নাম তার? ইসমাইল ভাই। সুবহানাল্লাহ, তুমি দিয়েছিলে ফিরেজ। আমি তো শুনে আমার জান ঠান্ডা হয়ে গেল। আমার ইসমাইল ভাইয়ের কাছে আমি চাইছিলাম, আমি চেয়েছিলাম 1000 টাকা, খুশি মনে দিয়েছে 5000 টাকা। তবে আমি চাইছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন 12 তারিখে। কয় তারিখে? কয় তারিখে? আমি মসজিদে বসে বসে মনে মনে ভেবেছিলাম যে কেউ দিক আর না দিক, আমার ইসমাইল ভাইয়ের কাছে 12,000 টাকা চাইবো। 5000 দিয়েছে, বাকিটা ইনশাল্লাহ পরে দেবে। ইসমাইল ভাই একটু হাতটা তুলে বলো নারে তাকবীর, নারে রিসালাত। আমার ইসমাইল সাহেব আমার 12,000 টাকার দাতা, জিন্দাবাদ। 5000 টাকা নগদ, 7000 টাকা বাকি, তাই তো নাকি? সুবহানাল্লাহ। রফিকুল সাহেব দেবে 1000 টাকা, আব্দুল সত্তার দিয়েছেন 1000 টাকা, শাহাবুল সাহেব দিয়েছেন 1000 টাকা, বাচ্চা ছেলে দিয়ে গেছে 1200 টাকা, ইসমাইল দেবেন 12,000 টাকা ইনশাল্লাহ। কে দিয়েছে? এখানে কোনো মা কোনো খালা নাই। এই দেখেন একটা মা এসে দিচ্ছে 700 টাকা, আর একজন আপনার মা দিয়েছে, মৌলানা সাইদুর রহমানের সাহেবের মা। এই দেখেন আমার মৌলানা সাহেবের মা দিয়েছে 500 টাকা, আর একটা বোন দিয়েছে 100 টাকা, আর একটা খালা দিয়েছে 100 টাকা। আল্লাহ পাক কবুল